এই কথা কি শোনা যাচ্ছে চমৎকার ভাবে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, ভালো ভালো ভালো, ওকে ফাইন। বাপ্পি স্যার কেমন আছেন? জি স্যার, অনেক ভালো আছি। আচ্ছা, আজকে আমরা কি ক্লাস করব বলেন? বাংলা, হ্যাঁ। এই কথা কি একটু ফোনটা ধরো তো ভাইয়া। হুম। হ্যালো। জি বলেন। জি। হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ বলেন, বুঝতে পারছি তো। কিসে অ্যাড করে দিব আপনাকে? ওকে, এই শুনেন, আজকে আমরা শ্রদ্ধেয় মিজান স্যারের চমৎকার একটা বাংলা ক্লাস করব সবাই মিলে, ঠিক আছে? এবং ক্লাসের পরে দেখবেন যে বাংলা ব্যাকরণ এত চমৎকার। দেখবেন যে আমরা বাংলায় সবসময় ভয় পাই কোথায়? ব্যাকরণ অংশ। এই ব্যাকরণ অংশ যদি আপনাদের কি একদম হাতের মোয়া হয়ে যায়, চিলড্রেন্স প্লে, তাহলে দেখবেন যে আপনাদের অনেক ভালো লাগবে, ঠিক আছে? দেখবেন যে সন্ধি, কারক, সমাস, প্রত্যয়, প্রকৃতি, এগুলো থেকে প্রশ্ন আসবে। এখন এগুলো স্যার যেভাবে পড়ান অসাধারণ। ক্লাসের পরে আমাকে একটু জাস্ট আপনি ফিডব্যাক দিবেন যে স্যারের ক্লাসটা কেমন হইলো। তার আগে আমি 1 মিনিটের একটা আলোচনা করি, সেটা দেখেন। আমরা নিবন্ধনে কি করব? আমরা নিবন্ধনে পড়ব কি? পড়ব হচ্ছে ম্যাথ। ম্যাথ কত নাম্বার বলেন? 25, 25। এরপরে আমরা কি করব? ইংলিশ। ইংলিশে থাকবে কত? 25। ওকে, 25। তাহলে এগুলো আপনারা জানেন। এরপরে জিকে। জিকে কত থাকবে? জিকে থাকবে 25। এই যে 3 3 25 কত? 75। আর মিজান স্যারের দায়িত্ব কি? মিজান স্যারের দায়িত্ব আমরা দিয়ে দিছি হচ্ছে চমৎকার ভাবে বাংলা কত? 25। বিলিভ করেন শুধু স্যারের ক্লাসগুলো করবেন, আর কিচ্ছু না, শুধু স্যারের ক্লাসগুলো করবেন, এই 25-এর মধ্যে 22 পাবেন। 22। তবে বেশিও পাইতে পারেন, কিন্তু আমরা একটু কম করে বলি, ঠিক আছে? এইখানে 20 থেকে 22 পাইলে আর এই 75-এর মধ্যে কত লাগে? 40 পাইলে তো পাস, ঠিক না? এই টোটাল এই 25-এর, আমি আবারও বলি, এই 25 স্যার যা পড়াবে, যা পড়া দিবে, সেটা শুধু ফলো করবেন। আপনারা কেন এখানে ভর্তি হয়েছেন? আপনারা ভর্তি হয়েছেন কেন? কারণ হচ্ছে আমাদের বিশ্বাস করেন। এই জন্য বিশ্বাসে কি মিলায়? বস্তু মিলায়। এই জন্যই আমি কি একদম, মানে আমার স্ট্রেট কথা যে আপনি শুধু মিজান স্যারের এই ক্লাসগুলো করবেন, ক্লাসগুলো করবেন, আর স্যার বাসায় যে হোমওয়ার্ক দিব এগুলা করে ফেলবেন, ঠিক আছে? তাহলে বাংলার জন্য পরিপাটি। এরপর দেখেন, ম্যাথের দিন ম্যাথ নিয়ে কথা বলবো, ইংলিশের দিন ইংলিশ নিয়ে কথা বলবো, জিকের দিন জিকে নিয়ে কথা বলবো। কোনো কেউ যদি আমাদের সাথে কন্টিনিউয়াস লেগে থাকেন এই কোর্সে, পাস না করার কোনো সুযোগ নাই। যে ফেল করবে সে হলো, ফেল করার সুযোগ নেই রে ভাই, কিছু জায়গায় আছে ফেল করার সুযোগ থাকে না। এই জন্য কি করতে, এই জায়গা 40 পাইলে পাস। বিলিভ করেন আমাদের সাথে যারা যুক্ত থাকবে সবাই 60+ পাবে, সবাই 60+ পাবে, শুধু ক্লাসগুলো দেখবে, ক্লাসগুলা। চলেন আমরা ক্লাস করি, হ্যাঁ। হ্যাঁ, গণিত ক্লাস সব কিছু দিব আমরা, গণিত, ম্যাথ, ইংলিশ, জিকে, বাংলা, যা কিছু লাগে। আর যাদের সাবজেক্ট যা, ঠিক আছে, ধরেন আপনি একজন ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট সাবজেক্ট, ম্যাথ সাবজেক্ট, এগুলো আমরা চমৎকারভাবে কি করব? সাজেশন দিয়ে দিব। আপনার বিষয়ভিত্তিক যেটা পরীক্ষা দিবেন 100 মার্কসের, এটা আমরা সাজেশন দিয়ে দিব আপনাকে কিভাবে পড়তে হবে। কারণ দেখেন, যাদের বাংলা সাবজেক্ট, মিজান স্যার যদি সাজেশন দেয় বাংলা কমন পড়বে বিষয়ভিত্তিক। আমার জি। সাবজেক্ট কি? ম্যানেজমেন্ট ছিল। ম্যানেজমেন্ট কারা কারা আছেন? যাদের ম্যানেজমেন্ট, আমি চমৎকারভাবে টিপস দিব, হ্যাঁ এইখান বলেন। থেকে কমন পড়বে, কোনো মিস নাই। ম্যাথে শুভ্র স্যার টিপস দিবে, তারেক স্যার টিপস দিবে, ইংলিশে মিজান স্যার টিপস দিবে। আপনার পেজে তাহলে মেসেজ দেন আপনারা কি একটা। করবেন? বিষয়ভিত্তিক পরীক্ষাতেও ভালো করবেন, জেনারেলের পাশাপাশি। চলেন আমরা ক্লাসটা হ্যাঁ, করি। ফেসবুক এই পেজ যে আছে একজন না আমাদের ম্যানেজমেন্টের টার্নিং পাওয়া গেছে, পয়েন্টের। ঠিক আছে? ম্যানেজমেন্টে যা বলবো তাই আসবে পরীক্ষায়, ঠিক আছে? কোনো মিস দিয়ে নাই। বলেন যে আমি আপনারা আজকের ক্লাসটা করেন। ক্লাস শেষে আপনাদের সাথে আমি 2 মিনিট টাকা আমার কথা পাঠিয়েছি আছে, আমরা। গোপন কথা, ঠিক আছে? স্যার প্লিজ। হ্যাঁ বলেন যে আমি টাকা পাঠিয়েছি, তাহলে দিয়ে দিবে এডমিশন ফর্ম। ওকে স্যার। কথা বলতে চাই।
আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? স্যার, ওয়ান কোয়েশ্চেন এন্টার হিয়ার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম স্যার। বাহ, সবাই ভালো আছি। আচ্ছা, প্রথম একদম ফার্স্ট একটা কথা দিয়ে আমরা স্টার্ট করব। এনটিআরসি এর চাকরিটা লাগবেই কার কার? স্যার যদি সাজেশন দেয় লাগবেই কার কার? বিষয়ভিত্তিক যে আমার লাগবেই। অনেকে তো পরীক্ষা দিবে এক্সপিরিয়েন্সের জন্য, অনেকে আচ্ছা দিয়ে দেখি কি অবস্থা, কিন্তু লাগবেই কার কার? যে আমার লাগবেই। ওকে ওকে, বাহ বাহ, ওয়াও, না দিয়া আমার লাগবেই। আচ্ছা, ঠিক আছে, ওকে ওকে। আচ্ছা, আপনার সাথে কি কথা বলা যাবে স্যার? আচ্ছা ওকে, কথা বলা যাবে ক্লাস শেষে। আচ্ছা, বাট এখন সাবজেক্ট নিব বুঝি না। আচ্ছা, এখন হচ্ছে আমাদের পেজে যারা আছেন, আজকের ক্লাসটা সাজানো হয়েছে আমাদের বিগত বছরের প্রশ্ন না, মূলত হচ্ছে প্রত্যেকটা টপিক থেকে যেই কোশ্চেনগুলো আসার মতো, এরকম আমি 35টা কোশ্চেন দিয়ে আমাদের বাংলা ক্লাসটা সাজিয়েছি। সো যারা যারা যেখান থেকে ক্লাস দেখতেছেন, একটা কোশ্চেন দেখবেন, আনসার করবেন, যদি না বুঝেন আমি সেটা বুঝিয়ে দিব, ঠিক আছে? এর চেয়ে সিস্টেম আর কোনো কিছু হতে পারে না। হ্যাঁ, তো প্রত্যেকটা টপিক নিয়ে আজকে কি আলোচনা হবে, সো সবাই একটু সম্পৃক্ত থাকবেন। আর রবিউল হাসান সাগর, আসসালামু আলাইকুম, বহুদিন পর। হ্যাঁ, আচ্ছা, যারা হচ্ছে আমার হচ্ছে এই গ্রুপে আছেন জুমে, তাদের চাকরি লাগবে তাই না? আচ্ছা, তাহলে মাথায় রাখবেন, আপনার চাকরি পাওয়ার জন্য পাইতে হবে 40-45, ঠিক আছে? এর মধ্যে বাংলায় হচ্ছে 25 মার্কস। আর 25 মার্কসের মধ্যে আপনি যদি আমার ক্লাসগুলো একদম টোটালি শুরু থেকে শেষ পর্যন্ত করেন, তাহলে 25-এর মধ্যে আশা করছি 25ই পাবেন। হয়তোবা 2-1 মার্কস আবেগে ছুটে যেতে পারে, ঠিক আছে? বাট আমি আপনাকে 25 থেকে 25ই কনফার্ম করে দিব। ওকে, আচ্ছা, পড়ানোর ধরন আমাদের পড়ানোর ধরন হচ্ছে মেনলি, আমার যদি বলি তাহলে হচ্ছে আমি ক্লাসের পড়া ক্লাসে শেষ করে দিই। আপনি আমার যে টপিকের উপর ক্লাস করবেন, এই টপিকটা আমি ক্লাসে কি করব বলেন তো? কমপ্লিট করে দিব। জাস্ট আপনার কি করতে হবে, এটা নোট করে একটু বাসায় পড়তে হবে, এরপর বিগত বছরের প্রশ্ন সলভ করবেন, দেখবেন আপনি সব পারতেছেন। ওকে, আচ্ছা, এখন আসেন, বাংলা ব্যাকরণ কার কাছে কঠিন লাগে? যে ভাই অনেক হার্ড লাগে, পড়ি মনে থাকে না, সমাজ কারক প্রকৃতিপত্য ব্লা ব্লা ব্লা, এত কঠিন কেন? এরকম কে কে আছে যে ভাইয়া অনেক কঠিন লাগে, ঠিক আছে, পড়েও পারি না, এরকম কে কে আছে দেখি তো? বাহ বাহ, আচ্ছা, অনেকেই আছে তাই না? শোনা কম যে স্যার, আচ্ছা, আপনার নেটওয়ার্ক প্রবলেম হয়তো বা। ওকে, হ্যাঁ, আমরা অনেকেই আছি যারা ব্যাকরণ কম বুঝি। আমি জাস্ট কথা দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে শুনেন, সবাই একটু শুনেন। আমি কথা দিচ্ছি, আজকের ক্লাসের পর আপনার মনে হবে না, ভাইয়ার কাছে যদি বাংলা পড়ি তাহলে বাংলায় 0.00 নলেজ নিয়ে যে আছেন আমাদের এই ক্লাসে, সেও কি 100% পারবেন, ঠিক আছে? যে একদম জিরো নলেজ বাংলা ব্যাকরণে, সেও 100% পারবেন। ওকে, সো জাস্ট ক্লাসে মনোযোগ থাকতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত, আর নিয়মিত ক্লাস করতে হবে। ওকে, তাহলেই হবে, আর কোনো কিছু না। ওকে, শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনি আমার সাথে থাকেন, তাহলে বাংলাকে আপনি জয় করবেন ইনশাআল্লাহ। ওকে, চলেন আমরা স্টার্ট করি। চলেন আমরা স্টার্ট করি। হ্যাঁ, 1 নাম্বার থেকে। 1 নাম্বার দেখবেন আর কি আনসার দিয়ে দেবেন, সাথে সাথে আনসার দিয়ে দেবেন। উপরে তুলবো কিভাবে? এই যে এটাতে ক্লিক দিয়ে এই যে এমন করবেন, ঠিক আছে? ওইটাতে ক্লিক কিন্তু আপনার ওটা তো ওটা হবে না, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে? ওকে। এক নম্বর কোশ্চেন দেখেন, নিপাতনে সিদ্ধ বহুব্রী সমাস কোনটি? কানাকানি, অনুতাপ, অন্তরীপ, জ্ঞান বৃক্ষ। এক লিখে আনসার দিবেন। ওকে, নিপাতনে সিদ্ধ বহুব্রী সমাস কোনটি? কানাকানি, অনুতাপ, অন্তরীপ, জ্ঞান বৃক্ষ।
আমি আপনাদেরকে ওই দিন মনে হয় পড়াইছিলাম, মনে হয় একটু ফাঁকি দিয়ে, তাই না? আচ্ছা বলেন, এক লিখে আনসার দেন, এক লিখে আনসার দেন, এক লিখে আনসার দেন। সিনথিয়া আলম সুরভি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এক লিখে আনসার দেন। আচ্ছা, আজকের ক্লাসটা হচ্ছে অনেকেই করে খারাপ লাগতে পারে, হতাশ হয়েন না, ঠিক আছে? আজকে ক্লাসটা দিয়ে বুঝবেন কি টাইপের কোশ্চেন আমাদের আসতে পারে, ঠিক আছে? আর ভাইয়ার কাছে পড়লে যে পারবেন এই জিনিসটা আজকে বুঝিয়ে দিব, ওকে? সো অনেকেই পারতেছে, আমি কেন পারি না? আর আপনি তো পড়েন নাই, আমি যখন পড়াবো এরপর আপনি পারবেনই, ঠিক আছে? সো আজকের ক্লাসটা হচ্ছে জাস্ট প্রত্যেকটা টপিক সম্পর্কে আমাদের জানা, ওকে? তাহলে নিপাতনে সিদ্ধ বহুব্রী সমাস কোনটি? কানাকানি, অনুতাপ, অন্তরীপ, জ্ঞান বৃক্ষ। বাহ, একের 3 3 3। ম্যাক্সিমামে আনসার রাইট দিয়েছেন আর অনেকে আনসার ভুল করেছেন। তাহলে আনসার কি বলেন তো? অন্তরীপ। আনসার কি? অন্তরীপ। নিপাতনে সিদ্ধ বহুব্রী সমাস কোনটি? তাহলে আনসার কি? অন্তরীপ। এখন এইটা আমরা কিভাবে জানবো? কিভাবে জানবো? জাস্ট একটা লাইন যদি আমরা মনে রাখতে পারি তাহলে নিপাতনে সিদ্ধ বহুব্রী থেকে শত শত প্রশ্ন আমরা পারবো, ঠিক আছে? লাইনটা কি সবাই একটু চলেন লিখে নিই। লিখেন। নিপাতনে সিদ্ধ বহুব্রী, নিপাতনে সিদ্ধ বহুব্রী, সবাই একটু লিখে নেন, হ্যাঁ? জাস্ট একটা লাইন। জীবনমৃত নরপশু, জীবনমৃত নরপশু, দ্বীপ, অন্তরীপ, ঘুরে এসেও পণ্ডিত মূর্খ রইল। কি রইল বলেন তো? পণ্ডিত মূর্খ রইল। জাস্ট একটা লাইন। এই লাইনটা যদি আমরা পারি তাহলে নিপাতন সিদ্ধ বহুব্রী আমাদের কাছে কোনো ব্যাপারই না, ঠিক আছে? তাহলে কি বলেন তো? প্রথমে হচ্ছে জীবনমৃত মার্ক করেন, তারপর কি নরপশু মার্ক করেন, দ্বীপ মার্ক করেন, অন্তরীপ মার্ক করেন, পণ্ডিত মূর্খ মার্ক করেন, ঠিক আছে? তাহলে আমরা কিভাবে মনে রাখবো? জীবনমৃত নরপশু, দ্বীপ, অন্তরীপ, ঘুরে এসেও পণ্ডিত মূর্খ রইল। সবাই একটু স্ক্রিনশট দিয়ে নি, ওকে? সবাই একটু স্ক্রিনশট দিয়ে নি। সবাই স্ক্রিনশট দিয়ে নি, ওকে? লাইনটা কি বলেন তো? নিপাতনে সিদ্ধ বহুব্রী, জীবনমৃত নরপশু, দ্বীপ, অন্তরীপ, ঘুরে এসেও, দেখা যাচ্ছে না, এটা সরাই দাও। জীবনমৃত নরপশু, দ্বীপ, অন্তরীপ, ঘুরে এসেও পণ্ডিত মূর্খ রইল। ব্যাস বাক্যকাল আমি বলে দিচ্ছি। জীবনমৃত, জীবিত থেকেও যে মৃত। নরপশু, নরাকারের পশু যে। দ্বীপ, দুদিকে অবজার। অন্তরীপ, অন্তর্গত অবজার। পণ্ডিত মূর্খ, পণ্ডিত হয়েও যে মূর্খ। পণ্ডিত মূর্খ, পণ্ডিত হয়েও যে মূর্খ, ওকে? আচ্ছা, আবার লাস্টবার বলতেছি। জীবনমৃত, ব্যাস বাক্য হচ্ছে জীবিত থেকেও যে মৃত। নরপশু, নরাকারের পশু যে। দ্বীপ, দুদিকে অপজার। অন্তরীপ, অন্তর্গত অপজার। পণ্ডিত মূর্খ, পণ্ডিত হয়েও যে মূর্খ, ওকে? লাইনটা সবাই একটু আমার সাথে বলেন। সবাই যে যেখানে আছি ওখান থেকে একটু জোরে বলবেন, একটু জোরে বলবেন। সবাই একটু বলেন। জীবনমৃত নরপশু, জীবনমৃত নরপশু, দ্বীপ, অন্তরীপ, ঘুরে এসেও, দ্বীপ, অন্তরীপ, ঘুরে এসেও পণ্ডিত মূর্খ রইল। পণ্ডিত মূর্খ রইল। জীবনমৃত নরপশু, জীবনমৃত নরপশু, দ্বীপ, অন্তরীপ, ঘুরে এসেও পণ্ডিত মূর্খ রইল। জীবনমৃত নরপশু, দ্বীপ, অন্তরীপ, ঘুরে এসেও পণ্ডিত মূর্খ রইল। লাস্ট, জীবনমৃত নরপশু, দ্বীপ, অন্তরীপ, ঘুরে এসেও পণ্ডিত মূর্খ রইল। ক্লিয়ার? আমরা কি সবাই পারবো? সবাই কি পারবো? বুঝছি? সবাই একটু কমেন্টে ইয়েস লিখি, যদি বুঝে থেকে সবাই একটু কমেন্টে ইয়েস লিখি। ওকে, আচ্ছা, 2 নাম্বার কোশ্চেন কি ছিল? উদার থেকে ধার ধ্বনির কোন পরিবর্তন? উদার থেকে ধার ধ্বনির কোন পরিবর্তন? উদার থেকে ধার ধ্বনির কোন পরিবর্তন? বিপ্রকর্ষ, সম্প্রকর্ষ, স্বরভক্তি, ব্যঞ্জন বিকৃতি।
তার মানে এই কোশ্চেনটা আসছে আমাদের ধ্বনি পরিবর্তন থেকে। কোত্থেকে আসছে? ধ্বনি পরিবর্তন। উধার থেকে ধার, তাহলে উটা কি লোপ পাইছে না? তাহলে লোপ পাইলে কি হবে? বিপ্রকর্ষ হবে নাকি সম্প্রকর্ষ হবে নাকি স্বরভুক্তি হবে নাকি ব্যঞ্জন বিকৃতি হবে? ঠিক আছে, আমরা হচ্ছে 2 লিখে আনসার দিব, 2 লিখে আনসার দিব। আচ্ছা, খ খ গ, তারপর দেখি সবাই একটু কুইক আনসার করি, সবাই একটু কুইক আনসার করি। 2 2 2 মাহমুদ কলি, তারপর হচ্ছে শামিমা, দৃষ্টি, শারমিন 2 এর 3। আচ্ছা, অনেকে 2 আনসার করতেছে, অনেকে 3 আনসার করতেছে। আচ্ছা আচ্ছা, সবাই একটু কুইক আনসার করি, যারা পেজে আছে তারাও একটু কমেন্ট করেন। ওকে, উদার থেকে ধার ধ্বনির কোন পরিবর্তন? বাহ, ভেরি গুড, অনেকে পারতেছে, অনেকে পারতেছি। ঠিক আছে, আচ্ছা অনেকে পারতেছি বাট অনেকে পারতেছি না। ওকে, আসেন আমরা আনসার করি। উদার থেকে ধার, তাহলে এই যে উদার থেকে ধার, এখানে উটা কি লুপ পেয়ে গেছে না? উদার থেকে ধার এখানে কি লুপ পেয়ে গেছে? এই ওটা লুপ পেয়ে গেছে। তাহলে ওটা যদি লুপ পায়, কোত্থেকে লুপ পাইছে? শুরু থেকে। তাহলে এটাকে বলে আদি স্বরলুপ। স্বরলুপ, স্বরলুপের অপর নাম হচ্ছে সম্প্রকর্ষ। স্বরলুপের অপর নাম কি বলেন তো? সম্প্রকর্ষ। তার মানে অপর নামগুলো অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে স্বরলুপের অপর নাম কি? সম্প্রকর্ষ। সম্প্রকর্ষের অপর নাম কি? স্বরলুপ। তাহলে উদার থেকে ধার, তাহলে উটা লুপ পাইছে, তার মানে এটাকে কি বলা হয়? সম্প্রকর্ষ বা স্বরলুপ। সম্প্রকর্ষ বা স্বরলুপ, সম্প্রকর্ষ বা স্বরলুপ। ক্লিয়ার? 2 নাম্বার ক্লিয়ার, আমরা কি বুঝছি? এখন আমি যদি বলি অলাবু থেকে লাবু, অলাবু থেকে লাবু ধ্বনির কোন পরিবর্তন? তাহলে এই যে অটা লুপ পেয়ে গেছে, তাহলে এটাও কি হবে বলেন তো? সম্প্রকর্ষ। কি হবে? সম্প্রকর্ষ বা স্বরলুপ। এ বুঝছি আমরা। 3 নাম্বার দেখেন, মৌলিক স্বরবর্ণ কয়টি? মৌলিক স্বরবর্ণ কয়টি? মৌলিক স্বরবর্ণ কয়টি? 7টি, 4টি, 10টি, 6টি? কুইক আনসার করি। মৌলিক স্বরবর্ণ কয়টি? 3 এর 1, 3 এর 4, 3 এর 1। আচ্ছা, 3 লিখে আনসার, 3 এর 2। বাহ, 1 2 3 4, 4টা অপশনে আনসার দিতেছেন, ভালো ভালো। 3 এর 1 1 1, ম্যাক্সিমাম 1 আনসার দিতেছেন। এখন আসেন, এই জায়গায় আমরা একটা ভুল করি প্রতিনিয়ত, আজকের পরে আর এই ভুলটা করবেন না। ওকে, মৌলিক স্বরধ্বনি আর মৌলিক স্বরবর্ণ দুইটা দুই জিনিস। ওকে, মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টা, মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টা, আর মৌলিক স্বরবর্ণ হচ্ছে 6টা। ভালো করে মনোযোগ দিয়ে শুনেন, মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টা আর মৌলিক স্বরবর্ণ হচ্ছে 6টা। তাহলে আপনারা যারা 1 আনসার দিচ্ছেন হবে? হবে না। ঠিক আছে, তাহলে কি আনসার হবে বলেন তো? 6টি। কয়টি? 6টি। কেন 6টি হবে? চলেন আমরা একটু ব্যাখ্যা দেই। ঠিক আছে, যে মৌলিক স্বরধ্বনি কয়টা? 7টা। মৌলিক স্বরধ্বনি কয়টা? 7টা। কি কি? স্বর অ, স্বরা আ, তারপর কি রস্বই, তারপর কি রস্যু, তারপর কি এ, তারপর কি ও, তারপর কি বলেন তো? এ। ঠিক আছে, তাহলে এই 7টা হচ্ছে মৌলিক স্বরধ্বনি। স্বর অ, স্বরা আ, রস্বই, রস্যু, এ ও এ। তাহলে এই এটা কি বাদ যাবে? বাদ যাবে। এই এটা আমরা শুধু ধ্বনির ক্ষেত্রে ব্যবহার করি কিন্তু বর্ণের মধ্যে ব্যবহার করি না। এই এটা আমরা শুধু ধ্বনির ক্ষেত্রে ব্যবহার করি কিন্তু বর্ণের মধ্যে ব্যবহার করি না। আপনারা কখনো 11টা বর্ণের মধ্যে এটা পাইছেন? পান নাই। তার মানে এটা হচ্ছে ধ্বনি, এটা বর্ণ না। তার মানে এটা যদি আমরা বাদ দিই তাহলে বর্ণ কয়টা থাকে? 6টা। তাহলে মৌলিক স্বরবর্ণ 6টি, মৌলিক স্বরবর্ণ 6টি। যদি কোশ্চেন আসে মৌলিক স্বরধ্বনি কয়টি, তাহলে আনসার হবে কয়টি? 7টি। মৌলিক স্বরধ্বনি কয়টি? 7টি। আর মৌলিক স্বরবর্ণ কয়টি? 6টি। কয়টি? 6টি। মনে থাকবে নাকি থাকবে না বলেন? 4 নাম্বার, খিলিপান দিয়ে ওষুধ খাবো। এখানে খিলিপান কোন কারকে কোন বিভক্তি বলেন? করণ কারক, কর্মকারকে শূন্য, অধিকরণ কারকে তৃতীয়া, অধিকরণে শূন্য। 4 নাম্বার, 4 লিখে আনসার দেন, 4 লিখে আনসার দেন। রনি মজুমদার, খুবই চমৎকার আনসার। জাকিয়া সুলতানা বগুড়া থেকে। ওকে, আপনারা যারা পেজে আছেন আপনারা একটু কি আনসার করেন। 4 এর 1, 4 এর 2, 4 এর 3, 4 এর, বাহ, সব আপনারা তো সব অপশনই দেখে দিচ্ছেন, এটা ভালো যে আমারটা না হলে আরেকজনেরটা তো হবে, তাই না? এই জন্য সব অপশনে দিই। আচ্ছা, ম্যাক্সিমাম দিচ্ছেন 4 এর 1। আচ্ছা, শামিম রাজা 6টি। ওকে, 4 এর 1, 4 এর 3। ওকে, চলেন আমরা এটা আনসার নেই। ঠিক আছে, খিলিপান দিয়ে ওষুধ খাবো। খিলিপান দিয়ে কি বোঝাইছে? আপনারা খিলিপান কি চিনেন? খিলিপানের ভেতরের যে জায়গা বা অবস্থান,
খিলিপানের ভেতরের জায়গা বা যে অবস্থান ওই জিনিসটাকে বোঝাচ্ছে, স্থান বোঝাচ্ছে। তাহলে খিলিপানের ভেতরে যে জায়গা বা অবস্থান, তাহলে এটা কি বোঝাচ্ছে বলেন তো? স্থান। যেহেতু স্থান বোঝাচ্ছে তার মানে কি অধিকরণ কারক, ঠিক আছে। আর যেহেতু খিলিপান দিয়ে বুঝাইছে তার মানে কি তৃতীয়া, দ্বারা দিয়া কর্তৃক, তাহলে কি তৃতীয়া। ওকে, আবার বলতেছি, খিলিপান দিয়ে ওষুধ খাবো, খিলিপানের ভেতরের ওষুধটা দিয়ে, খিলিপানের ভেতরে ওষুধ দিয়ে তারপর সে খাবে। তারপর ভেতরের যে জায়গা বা অবস্থান সেটা বোঝাচ্ছে, যেহেতু জায়গা বোঝাচ্ছে দ্যাট মিনস কি অধিকরণ কারক, অধিকরণ কারক। অধিকরণ কারক আমরা কিভাবে চিনবো? জাস্ট দুইটা জিনিস মাথায় রাখবেন। কয়টা জিনিস? দুইটা। একটা হচ্ছে অধিকরণে কি বুঝাবে? স্থান, আর কি বুঝাবে? সময়। স্থান আর কি বলেন তো? সময়। স্থান আর কি বলেন তো? সময়। ওকে, এই দুটো জিনিস মাথায় রাখবেন অধিকরণে, ঠিক আছে। প্লাস বুঝাবে, কি বুঝাবে? প্লাস বুঝাবে। ওকে, কি বুঝাবে? প্লাস বুঝাবে। স্থান, সময়, প্লাস, এগুলো বুঝালে একদম চোখ বন্ধ করে কি আনসার করবেন? অধিকরণ কারক। কি আনসার করবেন? অধিকরণ কারক, ঠিক আছে। যেমন আকাশে চাঁদ উঠেছে, কোথায়? স্থান বোঝাচ্ছে আকাশ। সময়, যেমন দিনে মশা রাতে মাছি, এই নিয়ে মিরপুরে আছি। তার মানে দিনে এবং রাতে কি বোঝাচ্ছে বলেন তো? সময় বোঝাচ্ছে, তার মানে কি অধিকরণ কারক, ঠিক আছে। প্লাস তিলে তৈল আছে, তাহলে তিলে তৈলটা কি প্লাস বোঝাচ্ছে না? আছে মানে জমা, দ্যাট মিন্স প্লাস বোঝাচ্ছে। আর প্লাস বুঝালে কি বলেন তো? অধিকরণ কারক। প্লাস বুঝালে কি অধিকরণ কারক। তাহলে এই চারটা কি আমাদের কমপ্লিট? আমরা কি বুঝতে পারছি এ পর্যন্ত? যারা যারা বুঝছি সবাই একটু ডান লিখি। জি ভাইয়া বুঝছি, ডান লিখি। আর কারো কোনো কোশ্চেন থাকলে ভাইয়াকে করবেন, ওকে, একদম নিশ্চিন্তে নির্দ্বিধায়, ঠিক আছে, কোশ্চেন করে ফেলবেন। ওকে, বাহ, ভেরি গুড, ভেরি গুড। 5 নাম্বার, নিম্নের কোনটি স্বভাবতই মূর্ধন্যশয় শব্দ? নিম্নের কোনটি স্বভাবতই মূর্ধন্যের শব্দ? 5 নাম্বার, সুন্দর করে আনসারটা দেন, ঠিক আছে। 5 নাম্বার, 5 লিখে আনসার দিন, 5 লিখে আনসার দিন। ওই যে ওদের পিডিএফ এর আনসার এটা কোথায় পাঠাবো? ওদেরকে বলো যে কারো লাগলে নক দিতে। আপনি বলেন। ও 01896 লাস্টে আমারটা এর 30 ওই হোয়াটসঅ্যাপ। মিহির পাঠাইছি তো। হ্যাঁ আমি ওটা ওই আনসার শিট সহ পাঠাইছি। তাহলে কততে? 01896 লেখেন আপনি, আমি বলতেছি। আপনাদের যাদের এই ইয়া সহ, ঠিক আছে, স্লাইড সহ আনসার লাগবে, আনসার শিট লাগবে, ওরা হচ্ছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিবেন। বলো তো নাম্বারটা। 01 হোয়াটসঅ্যাপ আর পেজে মেসেজ দেব। 01 896 896 400 400 330। 330। এই এত নাম্বার কেন? ঠিক আছে, হ্যাঁ আচ্ছা, এই নাম্বারে একটু হোয়াটসঅ্যাপে নক দিবেন, তাহলে আপনারা পিডিএফটা পেয়ে যাবেন সবাই, এটার একদম আনসার সহ পিডিএফটা পেয়ে যাবেন, ঠিক আছে। আচ্ছা, 5-এর আনসার অনেকেই আমরা রাইট দিয়েছি, অনেকে আবার ভুল করেছি, ঠিক আছে। চলেন আমরা 5 নম্বরের আনসারটা একটু শিখে নিই, ঠিক আছে। লেখেন, স্বভাবতই মূর্ধন্যশের শব্দ। স্বভাবতই মূর্ধন্যশয়ের শব্দ। তাহলে স্বভাবতই কি জানেন? স্বভাবতই হচ্ছে নিয়ম বহির্ভূত, নিয়ম ছাড়া, নিয়ম মানে না, হ্যাঁ ক্লাস রেকর্ড থাকবে, ওকে। নিয়ম ছাড়া, স্বভাবতই কি নিয়ম বহির্ভূত, নিয়ম ছাড়া, উইথাউট রুলস, এটা কি বলা হয়? স্বভাবতই মূর্ধন্যশ। আমাদের কয়েকটা শব্দ আছে, এগুলো আমরা কি মুখস্থ করে নিব, একটু লিখেন। স্বররিত রসকোষ, স্বররিত রসকোষ, তারপর কি বলেন তো? আষাঢ় ভাষণ ভাষা, আষাঢ় ভাষণ ভাষা, তারপর লিখেন উষা পৌষ কলস, উষা পৌষ কলস, তারপর লিখেন পাষাণ মানুষ ঔষধ, পাষাণ মানুষ ঔষধ, তারপর লিখেন ষড়যন্ত্র ভূষণ দেশ, ষড়যন্ত্র ভূষণ দেশ। এই যে দেখেন ষড়যন্ত্র চলে আসছে, ঠিক আছে, এটা আমাদের পরীক্ষায় চলে আসছে কিংবা চলে আসতে পারে। তাহলে এই শব্দগুলো হচ্ছে আমাদের স্বভাবতই মূর্ধন্যশ, নিয়ম বহির্ভূত। সবাই একটু আমার সাথে বলেন, স্বররিত রসকোষ। সবাই সবাই যে যেখানে আছেন সবাই একটু বলেন, স্বররিত রসকোষ, আষাঢ় ভাষণ ভাষা, আষাঢ় ভাষণ ভাষা, উষা পৌষ কলস, উষা পৌষ কলস,
পাষাণ মানুষ ঔষধ, পাষাণ মানুষ ঔষধ, ষড়যন্ত্র ভূষণ দেশ, ষড়যন্ত্র ভূষণ দেশ, ষড়ঋত রোষকোষ, ষড়ঋত রোষকোষ, আষাঢ় ভাষণ ভাষা, আষাঢ় ভাষণ ভাষা, উষা পৌষ কলুষ, উষা পৌষ কলুষ, পাষাণ মানুষ ঔষধ, পাষাণ মানুষ ঔষধ, ষড়যন্ত্র ভূষণ দেশ, ষড়যন্ত্র ভূষণ দেশ। ওকে, এ পর্যন্ত ক্লিয়ার? পারবো আমরা? পারবো? 6 নাম্বার, মিছিলটি সামনে এগিয়ে এলো। মিছিল কোন পদ? বিশেষণ, যোজক, যৌগিক ক্রিয়া, ক্রিয়া বিশেষণ। বলেন, মিছিলটি সামনে এগিয়ে এলো, মিছিল কোন পদ? বিশেষণ, যোজক, যৌগিক ক্রিয়া, ক্রিয়া বিশেষণ। 6 লিখে আনসার দেন, 6 লিখে তারপর আনসার দেন। সৌমিত্রা, ওকে ওকে, 6 লিখে আনসার দেন, 6 লিখে। আচ্ছা, 6 এর 2, 6 এর 3, 6 এর 4। বাহ, সব আনসারই আমরা পাচ্ছি, সব আনসারই আমরা পাচ্ছি। ঠিক আছে, এখন আসে ক্রিয়া বিশেষণ আমরা কিভাবে চিনব। দেখেন, এটা অনেকেই পারি নাই, বাট আজকের পরে আর ভুল হবে না, সুযোগ নাই ভুল হওয়ার। ঠিক আছে, আজকের পরে আর ভুল হওয়ার সুযোগ নাই। ওকে, তাহলে ক্রিয়া বিশেষণ চিনবো আমরা ক্রিয়াকে কখন, কিভাবে, কোথায়, কেমন দ্বারা প্রশ্ন করে বোঝাবে। জাস্ট এই লাইনটা মাথায় রাখবেন। কি বলেন তো? ক্রিয়াকে কখন, কিভাবে, তারপর কি কোথায়, তারপর কি কেমন দ্বারা প্রশ্ন করা বোঝাবে। ঠিক আছে, তাহলে ক্রিয়াকে কখন, কিভাবে, কোথায়, কেমন দ্বারা প্রশ্নগুলো যে আনসার পাবো সেটাই ক্রিয়া বিশেষণ। ওকে, আবার বলতেছি, ক্রিয়াকে কখন, কিভাবে, কোথায়, কেমন দ্বারা প্রশ্ন করবে। আবার বলতেছি, ক্রিয়াকে কখন, কিভাবে, কোথায়, কেমন দ্বারা প্রশ্ন করবে। লাস্ট, ক্রিয়াকে কখন, কিভাবে, কোথায়, কেমন দ্বারা প্রশ্নগুলো যে আনসার পাবো সেটাই ক্রিয়া বিশেষণ। যেমন মিছিলটি সামনে এগিয়ে এলো, কোথায় এগিয়ে এলো? সামনে। তাহলে কোথায় দ্বারা প্রশ্ন করতেছে, তাহলে আনসার কি হবে? ক্রিয়া বিশেষণ। যথাসময়ে কাজটি করা উচিত, কখন কাজটি করা উচিত? যথাসময়ে, তার মানে কি কখন দ্বারা প্রশ্ন করতেছে, ক্রিয়া বিশেষণ। যদি বলি টিপ টিপ বৃষ্টি পড়ছে, কিভাবে বৃষ্টি পড়ছে? টিপ টিপ, তার মানে কি ক্রিয়া বিশেষণ। ক্লিয়ার? এই সবাই কি বুঝছি? বুঝে থাকলে একটু ইয়েস লিখি, বুঝে থাকলে একটু ইয়েস লিখি। তাহলে মিছিলটি সামনে গেল, মিছিল কোন পদ হবে বলেন তো? ডি। কোনটা হবে বলেন তো? ডি, ক্রিয়া বিশেষণ। ওকে, 7 নাম্বার, থামার প্রয়োজন নেই কোন যদি চিহ্নে? সেমিকোলন, ব্র্যাকেট, কোলন, তারপর কি বিষয় চিহ্ন। বলেন 7, 7 লিখে আনসার দেন, 7 লিখে আনসার দেন। 7 এর 2 না? ওকে ওকে ওকে, বাহ, আনমিউট করেন প্লিজ। আচ্ছা, ভেরি গুড, 7 এর আনসার অনেকে পারতেছেন। থামার প্রয়োজনে কোন যদি চিহ্নে? সেমিকোলন, ব্র্যাকেট, কোলন, তারপর কি বিষয় চিহ্ন। আচ্ছা, অনেকেই পারতেছে, অনেকেই পারতেছে না। একটা লাইন মনে রাখবেন, কি বলেন তো? হাই ব্রো, থামার প্রয়োজন নাই। হাই ব্রো, থামার প্রয়োজন নেই। ঠিক আছে, হাই ব্রো, থামার প্রয়োজন নেই। ওকে, তাহলে এই তিনটাতে কি থামার প্রয়োজন নেই? কোন তিনটাতে থামার প্রয়োজন নেই বলে তো? হাইফেন, তারপর কি ইলেক, তারপর কি ব্রো দিয়ে বুঝেছি ব্র্যাকেট। ওকে, হাইফেন, ইলেক, ব্র্যাকেট, এই তিনটাতে কি থামার প্রয়োজন নাই। কোন তিনটাতে? হাইফেন, ইলেক, ব্র্যাকেট, এই তিনটাতে কি থামার প্রয়োজন নাই। তাহলে মনে রাখার টেকনিক কি? হাই ব্রো, থামার প্রয়োজন নাই। হাই ব্রো, থামার প্রয়োজন নাই। হাই ব্রো, থামার প্রয়োজন নাই। হাইফেন, ইলেক, ব্র্যাকেট, হাইফেন, ইলেক, ব্র্যাকেট। এই ক্লিয়ার? আমরা কি বুঝছি নাকি বুঝি নাই? মনে কি থাকবে? এই 7 নাম্বার কোশ্চেন আনসার মনে থাকবে? পারবেন? পারবেন? এভাবে পড়লে পারবেন? 8 নাম্বার, রুরো বা রুরি শব্দ নয় কোনটি? রুরো বা রুরি শব্দ নয় কোনটি? বাসি, হস্তি, মহাযাত্রা, চিকামারা, নয় কোনটি? নয় কোনটি? রুরো বা রুরি শব্দ নয় কোনটি? মাঝে মাঝে আমাদের কোশ্চেনে নয় থাকে। কি থাকে বলেন তো? নয় থাকে, নয় থাকে। ঠিক আছে, আপনার ক্লাস চমৎকার,
ফরিদা ইয়াসমিন, থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা, বোর্ড দেখা যাচ্ছে না কেন? বাঁশি, হস্তি, মহাযাত্রা, চিকামারা। তাহলে বাঁশি, বাঁশি কিন্তু রুরোবা রুরি শব্দ, হস্তি রুরোবা রুরি শব্দ, চিকামারা রুরোবা রুরি শব্দ। তাহলে আনসার কি বলেন তো? মহাযাত্রা। আনসার কি? মহাযাত্রা। এখন আসেন, আমরা অনেকে রুরোবা রুরি শব্দ চিনি না, জানি না যে ভাইয়া রুরোবা রুরি শব্দ কি, এটাই তো বুঝি না। চলেন আমরা এটা শিখে নিই। উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ ভিন্ন হয়, সেটাকে রুরোবা রুরি শব্দ বলে। তাহলে রুরো বা রুরি শব্দ কাকে বলে বলেন তো? উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ ভিন্ন হয়। ভিন্ন মানে কি? সেম না, সেম না। আবার বলতেছি, উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ কি হয়? ভিন্ন হয়, সেটাই কি বলেন তো? রুরো বা রুরি শব্দ। ঠিক আছে, মনে রাখার জন্য আমরা একটা টেকনিক ইউজ করতে পারি রুরো বা রুরি শব্দ। ঠিক আছে, যেমন তেলে ভাজা সন্দেশ খেয়ে প্রবীণ লোকটি পাঞ্জাবি পরে হস্তির পিঠে উঠে বাঁশি বাজায়, আর তা গবেষণা করে কুশল হরিণ পালায়। এই লাইনটা মনে রাখলে হয়। ঠিক আছে, কি বলেন তো? তেলে ভাজা সন্দেশ খেয়ে প্রবীণ লোকটি পাঞ্জাবি পরে হস্তির পিঠে উঠে বাঁশি বাজায়, আর তা গবেষণা করে কুশল হরিণ পালায়। মনে থাকবে না আমাদের? লাস্টবার বলতেছি, একটু মাথায় রাখেন। তেলে ভাজা সন্দেশ খেয়ে প্রবীণ লোকটি পাঞ্জাবি পরে হস্তির পিঠে উঠে বাঁশি বাজায়, আর তা গবেষণা করে কুশল হরিণ পালায়। ঠিক আছে স্যার, লিখে দিলে ভালো হয়। আচ্ছা, লিখে দিচ্ছি। ছন্দরা লিখে নেন। হ্যাঁ, রুরো বা রুরি শব্দ। ঠিক আছে, তেলে ভাজা সন্দেশ খেয়ে, তেলে ভাজা সন্দেশ খেয়ে প্রবীণ লোকটি পাঞ্জাবি পরে হস্তির পিঠে উঠে বাঁশি বাজায়। আর তা গবেষণা করে কুশল হরিণ পালায়। কে পালায়? কুশল হরিণ পালায়। ঠিক আছে, মার্ক করেন। তেল, সন্দেশ, প্রবীণ, তারপর কি হস্তি, তারপর কি পাঞ্জাবি, বাঁশি, তারপর কি গবেষণা, হরিণ, তারপর কি কুশল। তাহলে এই শব্দগুলো কি বলেন তো? রুরো বা রুরি শব্দ। স্যার, আমার লেখা আপনি কি দেখতে পাচ্ছেন? শাহনাজ পাবেন। হ্যাঁ, দেখতে পাচ্ছি। স্যার, পাঁচের ব্যাখ্যায় স্লাইডটা আবার দেখেন, লেখা কিছু বাকি। রুরো বা রুরি শব্দ। রুরো বা রুরি শব্দের লাভলি দাস শ্রেয়া, নমস্কার স্যার, কেমন আছেন? ভালো আছি। রুরো বা রুরি শব্দের ডেফিনেশনটা কি? উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ ভিন্ন হয়। কি হয় বলেন তো? উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ কি হয়? ভিন্ন হয়, সেটাকে রুরো বা রুরি শব্দ বলে। যেমন এই যে শব্দগুলো আছে না, এগুলো উৎপত্তিগত অর্থ একটা, আর কি ব্যবহারিক অর্থ কি বলেন তো? আর একটা। ক্লিয়ার? আচ্ছা, আমরা একটু মনে রাখার জন্য এই ছন্দটা ব্যবহার করতে পারি। সবাই একটু আমার সাথে দুইবার বলেন। তেলে ভাজা সন্দেশ খেয়ে, তেলে ভাজা সন্দেশ খেয়ে প্রবীণ লোকটি, প্রবীণ লোকটি পাঞ্জাবি পরে, পাঞ্জাবি পরে হস্তির পিঠে উঠে বাঁশি বাজায়, হস্তির পিঠে উঠে বাঁশি বাজায়, আর তা গবেষণা করে, আর তা গবেষণা করে কুশল হরিণ পালায়, আর তা গবেষণা করে কুশল হরিণ পালায়, কুশল হরিণ পালায়। এই মনে থাকবে আমাদের? মনে থাকবে? সবাই একটা স্ক্রিনশট দিয়ে নেন, সবাই একটা স্ক্রিনশট দিয়ে নেন। তাহলে আমাদের এটা আনসার কি বলেন তো? মহাযাত্রা। কি আনসার হবে? মহাযাত্রা। ওকে, 9 নাম্বার দেখেন। 9, অপ্রাণীবাচকের দৃষ্টান্ত কোনটি? অপ্রাণীবাচকের দৃষ্টান্ত কোনটি? পক্ষীকুল, মন্ত্রীবর্গ, কুসুম নিচয়, মনুষ্য সকল। এটা বচন থেকে আসছে। কোত্থেকে আসছে বলেন তো? বচন থেকে আসছে। ওকে, বচনের মধ্যে উন্নত প্রাণীবাচক আসে 4টা। গণ, বৃন্দ, মণ্ডলীবর্গ উন্নত প্রাণীবাচক। ঠিক আছে, তারপর কি প্রাণী ও অপ্রাণীবাচক আছে 4টা। কুল, সকল, সবসমূহ। ঠিক আছে, আবার শুধু অপ্রাণীবাচক আছে। তাহলে বলেন শুধু অপ্রাণীবাচক আনসার কোনটা? 9 নাম্বার, শুধু অপ্রাণীবাচক আনসার কোনটা? 9 এর 3, 3। ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ,
তাহলে 9-এর 3 শুধু অপ্রাণীবাচক, কুসুম নিচয়, কুসুম নিচয়। তাহলে এই শব্দগুলো কি কি বলেন তো? আবলি, গুচ্ছ, দাম, তারপর কি নিকর। আবলি, গুচ্ছ, দাম, নিকর, পুঞ্জ, মালা, রাজি, রাশি, নিচয়। তাহলে কি কি শব্দগুলো বলেন তো? আবলিগুচ্ছ, দাম, নিকর, পুঞ্জমালা, রাজি, রাশি, নিচয়। এগুলো হচ্ছে অপ্রাণীবাচক। শুধু অপ্রাণীবাচকের ক্ষেত্রে ব্যবহৃত বহুবচন শব্দ কয়টা বলেন তো? 9টা। কি কি আমার সাথে একটু বলেন? আবলি, গুচ্ছ, দাম, নিকর, পুঞ্জ, মালা, রাজি, রাশি, নিচয়। সবাই একটু আমার সাথে বলেন। আবলি, গুচ্ছ, দাম, নিকর, আবলি, গুচ্ছ, দাম, নিকর, পুঞ্জমালা, রাজি, রাশি, নিচয়। পুঞ্জমালা, রাজি, রাশি, নিচয়। তাহলে এই শব্দগুলো কি বলেন তো? শুধু অপ্রাণীবাচকের ক্ষেত্রে ব্যবহৃত বহুবচন শব্দ। মনে কি থাকবে? আবার আমার সাথে আবার বলেন। আবলি, গুচ্ছ, দাম, নিকর, আবলি, গুচ্ছ, দাম, নিকর, পুঞ্জমালা, রাজি, রাশি, নিচয়। ক্লিয়ার? এই সবাই কি বুঝছি? সবাই কি বুঝছি? বুঝে থাকলে একটু ইয়েস লিখেন, একটু ইয়েস লিখেন। বুঝতেছেন নাকি মাথার উপর দিয়ে যাচ্ছে বলেন তো দেখি? এই যারা যারা ক্লাস করতেছেন সবাই কি বুঝতেছেন নাকি মাথার উপর দিয়ে যাচ্ছে? আচ্ছা, আবারও বলতেছি, যারা যারা পারতেছেন না, একটু কষ্ট হচ্ছে পারতে, তাদেরকে বলতেছি কোশ্চেনের ধরন দেখেন যে এই টাইপের কোশ্চেন আমাদের পরীক্ষায় আছে আর এইভাবে আমাদের পড়তে হবে, ঠিক আছে? আর ভাইয়া কিন্তু ব্যাখ্যা দিয়ে দিচ্ছি সাথে সাথে। এই ব্যাখ্যাগুলো সবাই মনে রাখবেন, ওকে? তার মানে এই কোশ্চেনটাও আসতে পারে, ব্যাখ্যা থেকেও আসতে পারে, ঠিক আছে? তার মানে এই কোশ্চেনগুলো আমরা যদি এভাবে পারি, এভাবে পড়ি, তাহলে আমরা পরীক্ষার হলে 100% কি কমন পাবো, একদম 100% কমন পাবো, ঠিক আছে? 10, শুদ্ধ বানান কোনটি? শুদ্ধ বানান কোনটি? রেস্তোরাঁ, এটা, এইটা নাকি ওইটা? 10 লিখে আনছেন। স্যার ক্লাস কি এরকম ব্যাখ্যা ভিত্তিক হবে? হ্যাঁ, ক্লাস তো ব্যাখ্যা ভিত্তিক। যা পড়াবো একদম হুবহু সব আপনি পারবেন। বাহ, 10-এর 1 আনসার দিচ্ছেন, 10-এর 2 আনসার দিচ্ছেন, 10-এর 3 আনসার দিচ্ছেন, শুধু 4 নাম্বার অপশনটা বাদ আছে। আচ্ছা, অনেকেই আনসারটা আমরা পাই না। 10-এর হচ্ছে 3। 10-এর কি বলেন তো? 3, রেস্তোরাঁ, লাস্ট রর উপর চন্দ্রবিন্দু। রেস্তোরাঁ, লাস্ট রর উপর কি চন্দ্রবিন্দু। অনেকে আমরা জানি না চন্দ্রবিন্দুটা কোথায় হবে। অনেকে, স্যার আপনার ক্লাসটি অসাধারণ, রতন রয়, থ্যাংক ইউ সো মাচ ব্রাদার, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, লাস্ট রয়ের উপর কি চন্দ্রবিন্দু। রেস্তোরাঁ, লাস্ট রয়ের উপর কি হবে? চন্দ্রবিন্দু হবে। ক্লিয়ার? মনে থাকবে, মনে যেন থাকে আর কি, ঠিক আছে? ওকে। আবিধানিক বর্ণানুক্রম অনুসারে সজ্জিত শব্দগুচ্ছ কোনটি? এই যে কোশ্চেনটা, এইটা পারার জন্য আমাদের টোটাল সর্বর্ণ 11টা পারতে হবে সিরিয়াল বাই, কারগুলো পারতে হবে, তারপর ব্যঞ্জন বর্ণ পারতে হবে, একদম সিরিয়ালি পারতে হবে। যদি সিরিয়ালি না পারি তাহলে এটার আনসার আমরা পারবো না। মানে আমি আগে থেকে বলে দিচ্ছি, ঠিক আছে? যদি আমরা বর্ণগুলো সিরিয়ালভাবে না পারি তাহলে আমরা এটা কি পারবো না। তারপর আমি একটু বুঝিয়ে দিচ্ছি, আপনারা দেখেন। এই যে শব্দগুলো আছে না, এটা সিরিয়াল কোথায়, ঠিক আছে? ইংরেজিতে ডিকশনারি, বাংলায় হচ্ছে অভিধান, ওকে? ইংলিশ ডিকশনারিতে দেখা যাচ্ছে আপনার সিরিয়ালটা মেনটেন এ থেকে জেড পর্যন্ত, কিন্তু বাংলা অভিধানে কি সিরিয়াল মেনটেন করে নাই। কিভাবে লিখছে বাংলা অভিধানে? প্রথমে স্বরবর্ণ নিয়ে আসছে, স্বরবর্ণের পর নিয়ে আসছে আপনার অনুস্বার বিসর্গ চন্দ্রবিন্দু, এরপরে ব্যঞ্জন বর্ণ নিয়ে আসছে, হ্যাঁ আনসার হয়েছে, ব্যঞ্জন বর্ণ নিয়ে আসছে। আচ্ছা, ব্যঞ্জন বর্ণের মধ্যে আবার কি ঝামেলা হয়েছে? কি কি ঝামেলা? ব্যঞ্জন বর্ণের মধ্যে প্রথমে ক নিয়ে আসছে, কর পরে ক্ষীয় চলে আসছে, কিন্তু কর পরে কি খ হওয়ার কথা ছিল না, কিন্তু কর পরে কি ক্ষীয় হয়ে গেছে। এরপরে কি খ, গ, ঘ, অ, চ, ছ, বর্গ, ঝ, ঝ, ইয়, ট, ট, ড, ডর পরে কি ঢ আসার কথা, কিন্তু ডর পরে ঢয় শূন্য চলে আসছে। ঢর পরে কি ঢ মূর্ধন্য আসার কথা, কিন্তু ঢর পরে আবার ঢয় শূন্য চলে আসছে, মূর্ধন্য। ত, থ, দ, ধ, তারপর তোর পরে কি থ হওয়ার কথা, কিন্তু তোর পরে খণ্ডতা চলে আসছে। তারপর থ, দ, ধ, দন্ত ন, প, ফ, ব, ব, ম, অন্তঃ জ, অন্তঃ জর পর অন্তঃ র হওয়ার কথা, কিন্তু অন্তঃ অ চলে আসছে। বুঝছেন? তার মানে এটা ব্যঞ্জন বর্ণের কি বলেন তো সিরিয়াল। এটা আমাদের মাথায় রাখতে হবে। এটা আমরা যখন মূল ক্লাসে যাব তখন আপনাদেরকে একদম ভেঙে ভেঙে বুঝাই দিব, আপনাকে আত্মস্থ করে দিব, আপনি পারবেন, মানে 100% পারবেন, এবং আপনি আরেকজনকে পড়াতেও পারবেন, ঠিক আছে? বাট আজকে তো এত সময় নাই, আমি জাস্ট এইটাই দেখাই দিচ্ছি। হ্যাঁ, দেখেন, প্রথম শব্দের আমরা প্রথম বর্ণটা নিব দন্ত ন, ঠিক আছে? দ্বিতীয় শব্দের প্রথম বর্ণ কি? দন্ত স। তৃতীয় শব্দের প্রথম বর্ণ কি? ব। দেখুন তো সিরিয়ালটা মিলছে কিনা।
দন্তনের পর কি দন্তস, দন্তসর পরে কি ব, না প ফ ব ভ ম, ত থ দ দ দন্তন, দন্তনের পরে কি প ফ ব ভ ম, তাহলে ব তো দন্তস্বর আগে হওয়ার কথা, আগে হইছে না, তার মানে কি দন্তস্বর পরে ব হইছে, মানে কি সিরিয়াল মেইনটেইন করে নাই, তার মানে আনসার হবে না, আনসার কি হবে না। 2 নম্বরে দেখেন ফ প্লাস প, দেখেন তো এই সিরিয়ালটা মিলছে কিনা। প কি ফর পরে হওয়ার কথা না আগে হওয়ার কথা, প কি ফর পরে হওয়ার কথা নাকি আগে হওয়ার কথা, আগে হওয়ার কথা, বাট এখানে পরে হয়েছে, তার মানে এটাও কি আনসার হবে না, আনসার হবে না। 3 নাম্বারটা দেখেন সরা আ, তারপর কি ম, তারপর কি ব, ঠিক আছে দেখেন তো সরার পরে কি ম হওয়ার কথা নাকি ব হওয়ার কথা, প ফ ব ভ ম, তাহলে বর পরে ম হওয়ার কথা, কিন্তু মটা বর আগে চলে আসছে, তার মানে এটাও কি হবে না, এটাও হবে না। ঘ নাম্বারটা দেখেন প্রথমে চ প্লাস কি ত প্লাস কি দন্তস, তাহলে দেখেন এটা মিলছে কিনা। চ ছ বর্গীয় জ জ ইয়, ট ঠ ড ড মূর্ধন্য, ত খণ্ড ত থ, দ ধ দন্তন, তালব্যস্য মূর্ধন্য দন্তস্য, তার মানে এই সিরিয়ালটা কি মিলছে, এই সিরিয়ালটা কি মিলছে, তাহলে আনসার কি বলেন তো ডি, চাঁদ তারা সূর্য, চাঁদ তারা সূর্য। এটা অনেকেই বুঝবেন না, আবারও বলতেছি, বাট এটা আমরা ক্লাসে আউটস্ট্যান্ডিং ভাবে পড়ায় দিব, অভিধান আপনি আরেকজনকে পড়াতে পারবেন তখন। আর যদি আপনি এটা না বুঝেন, ক্লিয়ারলি বলতেছি, আপনি যদি এটা না পারেন তাহলে জীবনও পারা সম্ভব না, ঠিক আছে, যদি না বুঝেন। আর যদি আপনি বুঝেন তাহলে এটা আপনার কাছে একদম পানির মতো সহজ হবে, একদম পানির মতো সহজ, ঠিক আছে। 12 নম্বর দেখেন অর্থ অনুসারে শব্দ কত প্রকার বলেন, অর্থ অনুসারে শব্দ কত প্রকার 12, একটু বুঝে শুনে আনসার দিন, ঠিক আছে, অনেকে হচ্ছে আমরা তাড়াহুড়ো করে আনসার ভুল করি। 12 12 12 অর্থ অনুসারে শব্দ কত প্রকার, 12 3 দিচ্ছেন শাহনাজ পারভিন, 12 3, আচ্ছা 12 3 12 3, 12 2 12 4 12 2, মিলন শেখ, বদরুন নাহার, সাবিনা ইয়াসমিন 12 4, অপূর্ব মোহন্তা 12 4, 12 3, জান্নাতুল তাসলিম 12 4, ওকে ওকে, তারপর হচ্ছে মনিকা খাতুন 12 1। এখন আছেন এটা এত সহজ, এত সহজ, আপনাকে এখন শিখিয়ে দিব, আপনি আর কখনোই ভুলবেন না, এই জীবন আর ভুলবেন না, ঠিক আছে। যখন আপনি চাকরি করবেন তখনও আপনি কি দেখা যাচ্ছে বাচ্চাদেরকে আমার এই টেকনিকটা শিখাবেন, ঠিক আছে। এখন যেটা আপনাদেরকে শিখাই দিব, একটু মনোযোগী হন। অনেকে অনেক ধরনের আনসার দিছেন, আবারও বলতেছি মন খারাপ করেন না, যারা যারা আনসার পারতেছেন না, একটু কষ্ট হচ্ছে যে আমি কেন পারতেছি না, অন্যরা পারতেছে, আপনি আসলে পড়েন নাই, কিংবা ভালো মেন্টরস পান নাই, কিংবা ভালো টিচার পান নাই, এই জন্য আপনি কি পড়েন নাই। আর যদি পড়েন তাহলে আপনি পারবেন, 100% পারবেন। এই জন্য যেহেতু আপনারা আমাদের কাছে চলে আসছেন, তার মানে আর টেনশন নাই, আমরা আপনাদেরকে পড়িয়ে 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 একদম পাড়ায় দিব, ঠিক আছে। এবং একটু চিন্তা না করে জাস্ট আমাদের সাথে কি করতে হবে, লেগে থাকতে হবে, ঠিক আছে। তাহলে কোশ্চেনটা কি, অর্থ অনুসারে শব্দগত প্রকার। চলেন আমরা সিস্টেমটা শিখে নিই, টেকনিকটা শিখে নিই। চমৎকার একটা টেকনিক দেখাবো, যেটা আমি আবারও বলতেছি, আপনি চাইলেও ভুলতে পারবেন না, ঠিক আছে। চলেন গোধু, অতি, উপা, এই তিনটা শব্দ খালি মনে রাখতে হবে। গদু অতি উপা, গদু অতি উপা, গদু অতি উপা, গদু অতি উপা। গদু মানে কি, গ দিয়ে গঠন অনুসারে, দু দিয়ে কি দুই প্রকার, তাহলে গঠন অনুসারে শব্দ কয় প্রকার বলেন, গঠন অনুসারে শব্দ কয় প্রকার, দুই প্রকার। কয় প্রকার, দুই প্রকার। দু দিয়ে কি বোঝায়, দুই প্রকার। তাহলে গ দিয়ে গঠন অনুসারে, দু দিয়ে কি দুই প্রকার, তাহলে গঠন অনুসারে শব্দ কত প্রকার, দুই প্রকার। ও দিয়ে কি বলেন তো, অর্থ অনুসারে, ও দিয়ে কি অর্থ অনুসারে শব্দ কত প্রকার, তি দিয়ে কি তিন প্রকার। কয় প্রকার বলেন তো, তিন প্রকার, ঠিক আছে। তাহলে অর্থ অনুসারে শব্দ কত প্রকার, তিন প্রকার। অর্থ অনুসারে শব্দ কত প্রকার, তিন প্রকার, ওকে। উ দিয়ে কি বোঝায়, উৎপত্তি অনুসারে, পা দিয়ে কি বোঝায়, পাঁচ প্রকার। তাহলে উৎপত্তি অনুসারে শব্দ কত প্রকার বলেন তো, পাঁচ প্রকার। উৎপত্তি অনুসারে শব্দ কত প্রকার, পাঁচ প্রকার, ওকে। আবার বলতেছি, গঠন অনুসারে শব্দ কত প্রকার, দুই প্রকার। অর্থ অনুসারে শব্দ কত প্রকার, তিন প্রকার। উৎপত্তি অনুসারে শব্দ কত প্রকার, পাঁচ প্রকার। তাহলে আমরা মনে রাখবো কিভাবে, গদু অতি উপা, গদু অতি উপা, গদু অতি উপা। তাহলে গঠন অনুসারে শব্দ কত প্রকার, দুই প্রকার। অর্থ অনুসারে শব্দ কত প্রকার, তিন প্রকার।
উৎপত্তি অনুসারে শব্দ কত প্রকার? 5 প্রকার। তাহলে মনে রাখবো কিভাবে? গদু, অতি, উপা। ওকে, গঠন অনুসারে 2 প্রকার হচ্ছে মৌলিক শব্দ, সাধিত শব্দ। মৌলিক শব্দ, সাধিত শব্দ। অর্থ অনুসারে শব্দ 3 প্রকার: যৌগিক শব্দ, রুরু বা রুরি শব্দ, যোগ রুরু শব্দ। যৌগিক শব্দ, রুরু বা রুরি শব্দ, যোগ রুরু শব্দ। উৎপত্তি অনুসারে শব্দ 5 প্রকার। কি কি? তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, দেশি, বিদেশি। আর আমাদের নিউ ব্যাকরণে অর্ধতৎসম এখন নাই, নিউ গ্রামারে অর্ধতৎসম এখন নাই। তার মানে নতুন ব্যাকরণে উৎপত্তি অনুসারে শব্দ হচ্ছে 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। ওকে, তাহলে আপাতত আমরা পুরাতনটা পড়ি, আমরা ক্লাসে আবার নতুনটা কি করব সবাইকে শিখিয়ে দিব। ওকে, তাহলে কিভাবে মনে রাখবো? গদু, অতি, উপা। গদু, অতি, উপা। এখন বলেন, আপনি চাইলেও কি ভুলতে পারবেন? বলেন, চাইলেও কি ভুলতে পারবেন? চাইলেও ভুলতে পারবো কিনা বলেন দেখি। এই যে মিলন শেখ লিখছে পারবো, তার মানে কি আপনি ভুলতে পারবেন, এটা বুঝাইতেছেন? তানজিল আক্তার, না স্যার। মনে থাকবে পরীক্ষা পর্যন্ত মনে না থাকবে নাকি সারা জীবন মনে থাকবে? কোনটা? সারা জীবন মনে রাখতে হবে, ঠিক আছে? কারণ টিচার হচ্ছেন, আবার পড়াইতে হবে না বাচ্চাদের, বলেন দেখি। তাহলে গদুতি উপ। ওকে, 13 নম্বর, শূন্য পুরাণ গ্রন্থটি কার লেখা? হলায়ুদ মিশ্র, রামায় পণ্ডিত, শ্রীহর্ষ চাণক্য। ইনশাল্লাহ মনে থাকবে, থাকবে ইনশাল্লাহ। 13 লিখে আনসার দেন, 13 লিখে আনসার দেন। বাহ বাহ, এইটা আবার সবাই পারতেছে, ওয়াও, গ্রেট। আপনাদেরকে পড়াইলে আপনারা পারবেন, এই জিনিসটা আমার ভালো লাগছে। আপনাদেরকে পড়াইলে আপনারা পারবেন, আপনারা মনোযোগী ক্লাসে একদম। এই যে শুরুতে যারা ছিলেন এখনো তারাই আছেন, আমার এই জিনিসটা খুব ভালো লাগতেছে। এই পড়ার আগ্রহ যদি কারো কাছে থাকে, জাস্ট একটু একটু জাস্ট, এই আপনারা যারা বলছেন না চাকরি লাগবেই, এর মধ্যে থেকে এত আর কনফিডেন্স লাগবে না, আমার লাগবে একটু, ঠিক আছে? জাস্ট একটু। একটু কি? যে ভাইয়া আমি পারতে চাই, আমার একটা চাকরি যেন হয়, এতটুকু চাওয়া নিয়ে যদি আপনি আমাদের কাছে আসেন, বাকি সকল দায়িত্ব, টোটাল রেসপন্সিবিলিটি আমাদের, ঠিক আছে? কিভাবে কিভাবে আপনাকে ওই জায়গায় নিয়ে যাওয়া যায়, কিভাবে আপনাকে ওই জায়গায় নিয়ে যাওয়া যায়, ঠিক আছে? টোটাল রেসপন্সিবিলিটি আমাদের। কেন? এই আমি বাংলা পড়াচ্ছি, বাংলা টোটাল মার্কস আমি আপনাকে দিয়ে দিব। কিভাবে দিব? এই যে পড়িয়ে পড়িয়ে দিব। আবারও বলছি, যারা জিরো জিরো নলেজ নিয়ে আসবেন তারা এখান থেকে 100% কমপ্লিট হয়েই যেতে পারবেন, এবং আপনি আরেকজনকে পড়াতেও পারবেন, ঠিক আছে? তাহলে শূন্য পুরাণ কার লেখা বলেন তো? রামায় পণ্ডিত, রামায় পণ্ডিত, ঠিক আছে? অন্ধকার যুগের 3টি গ্রন্থ। অন্ধকার যুগের কয়টি গ্রন্থ? ভর্তি হব, ভর্তি হয়ে যান ভাই, ঠিক আছে? অন্ধকার যুগের কয়টি গ্রন্থ? অন্ধকার যুগের 3টি গ্রন্থ। কয়টি গ্রন্থ? 3টি। এখান থেকে একটা কোশ্চেন চলে আসতে পারে আপনাদের, এইখান থেকে জাস্ট এখন যেটা লিখে দিচ্ছি। অন্ধকার যুগের 3টি গ্রন্থ, ঠিক আছে? 1 নাম্বার কি? শূন্য পুরাণ। কে লিখছে? রামায় পণ্ডিত। কে লিখছে বলেন তো? রামায় পণ্ডিত। এই শূন্য পুরাণ কে লিখছে? রামায় পণ্ডিত। ওকে, 2 নাম্বার লিখেন। শেখ সুবুধয়া। কে লিখছে বলেন তো? হলায়ুদ মিশ্র। শেখ সুবুধে কে লিখছে? হলায়ুদ মিশ্র, হলায়ুদ মিশ্র। ওকে, 3 নাম্বার লিখেন। প্রাকৃত পৈঙ্গল। কে লিখছে বলেন তো? প্রাকৃত পৈঙ্গল। কে লিখছে? শ্রীহর্ষ। কে লিখছে বলেন তো? শ্রীহর্ষ। ওকে, কে লিখছে? শ্রীহর্ষ, শ্রীহর্ষ। তাহলে অন্ধকার যুগের কয়টি গ্রন্থ? 3টা। অন্ধকার যুগের কয়টা গ্রন্থ? 3টা। অন্ধকার যুগের কয়টা গ্রন্থ? 3টা। 1 নাম্বার কি বলেন তো? শূন্য পুরাণ। কে লিখছে? রামায় পণ্ডিত। শূন্য পুরাণ কে লিখছে? রামায় পণ্ডিত। শূন্য পুরাণ কে লিখছে? রামায় পণ্ডিত। 2 নাম্বার, শেখ সুবুদয়া কে লিখছে? হলায়ুদ মিশ্র। শেখ সুবুদয়া কে লিখছে? হলায়ুদ মিশ্র। শেখ সুবুদয়া কে লিখছে? হলায়ুদ মিশ্র। 3 নাম্বার, প্রাকৃত পৈঙ্গল কে লিখছে? শ্রীহর্ষ। প্রাকৃত পৈঙ্গল কে লিখছে? শ্রীহর্ষ। প্রাকৃত পৈঙ্গল কে লিখছে? শ্রীহর্ষ। আমরা কি 3টা গ্রন্থ কি বুঝছি? ক্লিয়ার? সবাই কি বুঝছি? আমরা কি এখান থেকে প্রশ্ন আসলে পারবো? সবাই একটু বলে, এখান থেকে প্রশ্ন আসলে পারবো? 14 নম্বর বলেন। চর্যাপদের আদি কবি কে? বসুকোপা, লুইপা, কানহবা, কুকুরিপা।
বাহ 14 2 2 2 2 ওকে 2 1 1 আচ্ছা অনেকে অনেক আনসার দিচ্ছেন ওকে চর্যাপদের আদি কবি হচ্ছে লুইপা চর্যাপদের আদি কবি কে বলেন তো লুইপা চর্যাপদের আদি কবি কে লুইপা চর্যাপদের আদি কবি কে লুইপা ওকে চর্যাপদের প্রাচীন কবি সবরবা ঠিক আছে লিখে রাখেন চর্যাপদের প্রাচীন কবি কে সবরবা ওকে তাহলে আদি কবি হচ্ছে লুইপা আদি কবি কে বলেন তো লুইপা আর প্রাচীন কবি কে সবরপা আদি কবি হচ্ছে লুইপা প্রাচীন কবি কে সবরপা ওকে চর্যাপদের আদি কবি কে লুইপা প্রাচীন কবি কে সবরপা আচ্ছা আদি আর প্রাচীনের মধ্যে পার্থক্য কি আদি মানে হচ্ছে যিনি স্টার্ট করছেন শুরু করছেন আদি মানে কি যিনি শুরু করছেন ওনাকে বলা হয় আদি ওকে আর প্রাচীন কবি কি যিনি শুরু করছেন তার চেয়ে বয়সে সিনিয়র তাকে বলা হয় প্রাচীন কবি বয়সে বড় তাকে বলা হয় প্রাচীন কবি সবরপা ঠিক আছে তাহলে আদি চর্যাপদের আদি কবি কে লুইপা আর প্রাচীন কবি কে সবরপা ক্লিয়ার বোঝা যাচ্ছে না ফরিদা ইয়াসমিন কি লেখা বোঝা যাচ্ছে না না কি বোঝা যাচ্ছে না এই ক্লিয়ার তাহলে আদি কবি যিনি শুরু করছেন আর যিনি বয়সে বড় উনি হচ্ছে প্রাচীন কবি তাহলে আদি কবি হচ্ছে লুইপা আর প্রাচীন কবি কে সবরপা তাহলে এই 13 14 নাম্বার কোশ্চেন আমরা কি বুঝছি এই 14 নাম্বার কোশ্চেনের আনসার কি আমরা সবাই বুঝছি ওকে ওকে যারা যারা কোর্স সম্পর্কে জানবেন পেমেন্ট সম্পর্কে জানবেন এই যে পেমেন্ট লেখা আছে 650 টাকায় ভর্তির সুযোগ পাবেন আপনারা যারা যারা ভর্তি হন না এখনো আপনারা চাইলে আজকে ভর্তি হয়ে যেতে পারেন আর যারা কোর্স সম্পর্কে জানতে চান যে কতদিন হবে কবে থেকে ক্লাস শুরু রুটিন কি এগুলো হচ্ছে দাদা একটু পর আমার ক্লাস শেষে আইসা আপনাদেরকে সব কিছু জানাই দিবে হ্যাঁ একটু জাস্ট কি করতে হবে অপেক্ষা করতে হবে ক্লাসটা সেই স্যার ভেরি গুড থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ 15 নাম্বার হিমাচলে সন্ধি বিচ্ছেদ আমি জানি এই কোশ্চেনটা আপনারা ম্যাক্সিমাম ভুল করবেন আবেগে ভুল করবেন চলেন আমরা আজকে এমন ভাবে পড়বো এই হিমাচল টাইপ সন্ধি বিচ্ছেদ আসলে আমাদেরকে আটকাতে পারবে না এখন বলেন আনসার দেন 15 নাম্বার আনসার কি হবে 15-2 আচ্ছা ওকে 15-2 এখন পর্যন্ত সবার আনসার দেখি কি রাইট না ভুল 15-1 মিলন শেখ 15-2 15-1 শাকিরা রেক্সোনা 1 জান্নাতুল তাসনিম 15-2 ইয়াসিন 15-2 ওকে ওকে আরে নামও দেখা যায় না বুশরাতে লেখাই নাই আনসারই দেয় নাই আরে বিভো হিমপ্লিস অচল দিছে আলোয় কেমনটা লাগে আচ্ছা 15-2 সাবিনা ইয়াসমিন 15-2 আচ্ছা ওকে সাবিনা থ্যাংক ইউ সো মাচ যারা যারা 2 আনসার করতেছেন আনসার রাইট কিন্তু আমি ভাবছিলাম আপনারা অনেকে আনসার ভুল দিবেন কিন্তু না ম্যাক্সিমাম আনসার রাইট দিয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসলে সত্যিকার অর্থে প্রথমে বুঝছিলাম পারবেন না কনফিউশন প্রশ্ন এখন থেকে আপনারা অনেক ভালো পড়তেছেন আসলে আপনারা অনেক ভালো করবেন ইনশাল্লাহ ঠিক আছে তাহলে হিমাচলের সন্ধি বিচ্ছেদ কি হিম প্লাস আচল নাকি অচল জাস্ট একটা লাইন মাথায় রাখবেন লাইনটা হচ্ছে সন্ধি বিচ্ছেদে অলওয়েজ দুই পাশের অর্থ মিলতে হয় সন্ধি বিচ্ছেদে অলওয়েজ আমাদের দুই পাশের অর্থ মিলতে হয় সন্ধি বিচ্ছেদে অলওয়েজ আমাদের দুই পাশের অর্থ মিলতে হয় ঠিক আছে অর্থ যদি না মিলে তাহলে সন্ধি বিচ্ছেদ হবে না হিম মানে বরফ হিম মানে কি বরফ অচল মানে পাহাড় অচল মানে কি পাহাড় তাহলে হিমাচল দ্বারা কি বোঝায় বরফের পাহাড় কি বোঝায় বরফের পাহাড় কি বোঝায় বরফের পাহাড় ঠিক আছে তাহলে আনসার কোনটা রাইট হিম প্লাস অচল কিন্তু আমরা অনেকে আচল দিছি আচল মানে কি আচল মানে শাড়ির আচল হিম মানে বরফ আচল মানে শাড়ির আচলে কি বরফ থাকে শাড়ির আচলে কি বরফ থাকে না আমরা ভার্সিটিতে পড়েছি আমরা দেখেছি ক্যাম্পাসে শাড়ির আচলে ভাইয়াদের মাথা থাকে ঠিক আছে টিএসসিতে এখানে ওখানে সেখানে শাড়ির আচলে কি থাকে ভাইয়াদের মাথা থাকে কত সুন্দর করে কি ঘুমিয়ে থাকে তাই না বাট কি শাড়ির আচলে কখনো বরফ থাকে না তাহলে হিম মানে বরফ অচল মানে পাহাড় তাহলে কি হবে হিমযোগ অচল অর্থ মিলতে হবে তাহলে হিমযোগ অচল কি হবে হিমযোগ অচল মিলন শেখ আপনার মাথাও ছিল আপনি দেখছিলেন আমার মাথা ছিল কিনা আচ্ছা 16 নাম্বার চৌচালা কোন সমাস বলেন দ্বিগু সমাস বেতিহার বহুব্রী সংখ্যাবাচক বহুব্রী প্রাদীপ 16 লিখে আনসার দেন 16 গ 100% ওরে মিলন শেখ জানা যাচ্ছে পারি না সমাস আরে জানা যাচ্ছে এমন টেকনিক শিখিয়ে দিব নাম ভুলে যাবেন কিন্তু সমাস ভুলবেন না না যাই হোক একটু বেশি বলে ফেললাম আর কি আচ্ছা সমাস পারবেন ইনশাআল্লাহ চৌচালা দ্বিগু বেতিহার সংখ্যাবাচক প্রাদীপ 16-1 16-3 16-3 16-2
16 4, দেখি 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 16 1, ওকে ওকে। রাবিয়া সুলতানা 16 3, নেফিউ নাদিম অচল, নীলুফা কত 1, 15 1। আচ্ছা 16 নাম্বার আনসার দেন, 16 নাম্বার আনসার দেন। 16 1 আনসার দিচ্ছেন অনেকে, আবার 2 আনসার দিচ্ছেন অনেকে, 3 আনসার দিচ্ছেন। ওকে আচ্ছা, আমাদের প্রবলেমটা এখানে কোথায় হচ্ছে সেটা আজকে দেখাবো। লাভলি দাস শ্রেয়া 16 3, সুমা আক্তার 16 3। আচ্ছা এখন আসেন, প্রবলেমটা কোথায়? চৌচালা, ঠিক আছে। আচ্ছা, সমস্ত পদের পূর্ববর্তী সংখ্যা আমি যদি এখানে ব্যাখ্যা দিই, চৌরাস্তা, একটু মনোযোগী হন সবাই, একটু মনোযোগ দেন, সবাই একটু মনোযোগ দেন। চৌরাস্তা, চৌচালা, ঠিক আছে, চৌরাস্তা, চৌচালা। ওকে আচ্ছা, এখানে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা কোথায়? একটা লাইন দিয়ে আপনি পার্থক্য করতে পারবেন, জাস্ট একটা লাইন। এই লাইনটা যদি আপনি মনে রাখেন তাহলে সংখ্যাবাচক বহুব্রী আর দ্বিগু সমাস জীবনও আপনি ভুলবেন না, জীবনও ভুলবেন না, ঠিক আছে। আগে বলে নিই, চৌরাস্তা হচ্ছে আপনার দ্বিগু, চৌরাস্তা কি বলেন তো? দ্বিগু। ওকে, চৌচালা কি? সংখ্যাবাচক বহুব্রী। চৌচালা কি বলেন তো? সংখ্যাবাচক বহুব্রী। সংখ্যাবাচক কি? বহুব্রী। ওকে, পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে একটা লাইন, পার্থক্য হচ্ছে একটা লাইন। এই লাইনটা আমাদের মাথায় রাখতে হবে। লাইনটা কি? লাইনটা হচ্ছে সমস্ত বাদ দ্বারা যা বোঝানোর যদি তাই বোঝায় তাহলে হবে দ্বিগু সমাস। আবার বলছি, সমস্ত পদ দ্বারা যা বোঝানোর যদি তাই বোঝায় তাহলে কি হবে বলেন তো? দ্বিগু সমাস। সমস্ত পদ দ্বারা যা বোঝানোর যদি তাই বোঝায় তাহলে কি হবে বলেন তো? দ্বিগু সমাস। সমস্ত পদ দ্বারা যা বোঝানোর তা না বুঝিয়ে যদি অন্য কিছু বোঝায় তাহলে হবে সংখ্যাবাচক বহুব্রী। তাহলে কি হবে? সংখ্যাবাচক বহুব্রী। আবারও বলতেছি, সমস্ত পদ দ্বারা যা বোঝানোর যদি তাই বোঝায় তাহলে কি হবে বলেন তো? দ্বিগু সমাস। কি হবে? দ্বিগু সমাস। আর সমস্ত পদ দ্বারা যা বোঝানোর তা না বুঝিয়ে যদি অন্য অর্থ বোঝায় তাহলে হবে সংখ্যাবাচক বহুব্রী। কি হবে? সংখ্যাবাচক বহুব্রী। তাহলে এখন বলেন, চোর রাস্তা দ্বারা আপনি কি 4টা রাস্তা বুঝতেছেন নাকি 6টা রাস্তা বুঝতেছেন? চোর রাস্তা দ্বারা আপনি কি 4টা রাস্তা বুঝতেছেন নাকি 6টা রাস্তা বুঝতেছেন? 4টাই বুঝতেছেন। তাহলে যা বোঝানোর তাই বোঝাচ্ছে, তার মানে চোখ বন্ধ করে আমরা কি অ্যান্সার করব? দ্বিগু। কি অ্যান্সার করব? দ্বিগু। চৌচালা দ্বারা আপনি কি 4টা চাল বুঝতেছেন নাকি 4 চালওয়ালা একটা ঘর বুঝতেছেন? বলেন কোনটা বুঝতেছেন? 4টা চাল বুঝতেছেন নাকি 4 চালওয়ালা একটা ঘর বুঝতেছেন? কোনটা? 4টা চাল নাকি ঘর? কোনটা? কমেন্ট করেন। ভেরি গুড, ঘর। তার মানে চৌচালা দ্বারা বোঝানোর কথা ছিল 4টা চাল, কিন্তু সেটা বোঝাচ্ছে না, ঘর বোঝাচ্ছে। তার মানে কি? সংখ্যাবাচক বহুব্রী। তার মানে কি বলেন তো? সংখ্যাবাচক বহুব্রী। তাহলে আমরা একটা লাইন দিয়ে কি করতে পারবো? আলাদা করতে পারবো। চৌরাস্তা দ্বিগু সমাস। দ্বিগু মানে যা বোঝানোর তাই বোঝাবে। আমার সাথে সবাই একটু বলেন, দ্বিগু যা বোঝানোর তাই বোঝাবে। দ্বিগু যা বোঝানোর তাই বোঝাবে। দ্বিগু যা বোঝানোর তাই বোঝাবে। সংখ্যাবাচক বহুব্রী যা বোঝানোর তা না বুঝিয়ে অন্য অর্থ বোঝাবে। যা বোঝানোর তা না বুঝিয়ে অন্য অর্থ প্রদান করবে। যা বোঝানোর তা না বুঝিয়ে অন্য অর্থ প্রদান করবে। ঠিক আছে, চালা চৌচালা দ্বারা 4টা চাল না বুঝিয়ে একটা কি বুঝাবে? ঘর বুঝাবে। কি বুঝাবে? একটা ঘর বুঝাবে। আপনারা কি পার্থক্যটা সবাই বুঝছেন? মনে কি থাকবে নাকি থাকবে না বলেন? এই মনে থাকবে? যদি মনে থাকে সবাই একটু ইয়েস লিখি, ইয়েস লিখি। জি ভাইয়া, মনে থাকবে। সমাসকারক আপনাদের একদম পানির মতো সহজ করে দিব, কথা দিলাম। সমাসকারক আপনাকে পানির মতো সহজ করে দিব, এবং আপনি ক্লাস করে বলবেন যে ভাইয়া এভাবে আর কখনোই পড়ি নাই, কখনোই পড়ি নাই। ঠিক আছে, আচ্ছা 17 নম্বর, তারণজাত বর্ণ কয়টি বলেন? 3টি, 4টি, 2টি, 1টি। তারণজাত বর্ণ কয়টি? ওকে, 17 নম্বর লিখে আনসার দেন। 17 নম্বর লিখে আনসার দেন। 17 নম্বর লিখে আনসার দেন। দেখি কে কে আনসার দিচ্ছেন। শফিকুল 17 3, কানিস ফাতেমা 2টি। ওকে, তারপর সাবিনা ইয়াসমিন 17 3, তানজিলা, তারপর মিলন শেখ, বুশরা, খাদিজা, তারপর রেশমা খাতুন 17 3। আচ্ছা ওকে, তারণজাত বর্ণ হচ্ছে 2টা। কয়টা বলেন তো? 2টা। কি কি বলেন তো? ঢয় শূন্যর, ঢয় শূন্যর। কি কি বলেন তো? ঢয় শূন্যর, ঢয় শূন্যর। তাহলে তারণজাত বর্ণ কয়টা বলেন তো? 2টা। কি কি? ঢয় শূন্যর আর কি বলেন তো? ঢয় শূন্যর। তারণজাত বর্ণ কয়টা? 2টা। কি কি? ঢয় শূন্যর, ঢয় শূন্যর। আর কম্পনজাত বর্ণ কয়টা বলেন তো? একটা। বলেন থেকে অন্তস্থ র। কম্পনজাত বর্ণ কয়টা? একটা। বলেন থেকে অন্তস্থ র। সেটা কি বলা হয়? কম্পনজাত। কি বলা হয়? কম্পনজাত। আর এটা কি বলা হয়? তারণজাত। কি বলা হয়? তারণজাত। ওকে, তাহলে তারণজাত বর্ণ হচ্ছে 2টা। কি কি? ঢয় শূন্যর, ঢয় শূন্যর।
আর কম্পনজাত বর্ণ কয়টা? একটা। কি বলেন তো অন্তস্থ র। কয়টা বলেন তো? একটা অন্তস্থ র। ক্লিয়ার? এই 17 নাম্বার ক্লিয়ার? পারবো আমরা? 18 নাম্বার, মনোরম এর সন্ধি বিচ্ছেদ কি? মন যোগ রম, মন বিসর্গ যোগ রম, মন বিসর্গ যোগ রম, মনোযোগ রম। বলেন। 18 লিখে আনসার দেন, 18 লিখে আনসার দেন, 18 লিখে আনসার দেন, 18 লিখে আনসার দেন। বাহ, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। অনেকে আনসার ভুল দিচ্ছেন, আবার অনেকে 18-2 দিচ্ছেন, 18-4 দিচ্ছেন, 18 কি দিচ্ছেন? 3 দিচ্ছেন। মিলন শেখ কি দিচ্ছেন দেখি? আচ্ছা, জান্নাতুল তাসনিম 18-2। বাহ, মন বিসর্গ, ফারহানা খাতুন, তারপর হচ্ছে মিলন শেখ দিচ্ছে 18-3। আচ্ছা, ভালোই পারে, ঠিক আছে, খারাপ না। আচ্ছা আচ্ছা, দেখি দেখি, সবাই একটু কুইক কুইক আনসার করেন। তারপর হচ্ছে সবজ 2-3। আচ্ছা, ওকে। অনেকে আনসার রাইট করতেছে, অনেকে ভুল করতেছে। মনোরম এটা হচ্ছে বিসর্গ সন্ধি। মনোরম কি বলেন তো? বিসর্গ সন্ধি। মনোরম কি সন্ধি? বিসর্গ সন্ধি। জাস্ট জাস্ট 5 সেকেন্ডের পড়া, 5 সেকেন্ডের পড়া বিসর্গ সন্ধি পড়াবো। বিসর্গ সন্ধি আপনার জীবনে আর কখনো কি বিপদ হয়ে আসবে না। বিসর্গ সন্ধি এখনকার পড়ার পর থেকে, আমি যখন পড়ায় দিব, এই টেকনিক পড়ানোর পর থেকে আপনার কাছে বিসর্গ সন্ধি একদম পানির মতো সহজ লাগবে। কিসের মতো সহজ? পানির মতো সহজ। জাস্ট একটা লাইন পড়াবো, 5 সেকেন্ডের পড়া। হ্যাঁ, লিখেন। 3 সরাও, 3 সরিয়ে দিয়ে আমরা কি বসাবো? বিসর্গ। ঠিক আছে, তাহলে 3 সরাও দ্বারা কি বোঝায়? তালব্য স, মূর্ধন্য ষ, দন্ত স, তুলে দিয়ে কি? বিসর্গ। র, রেফ, তুলে দিয়ে আমরা কি দিব বলেন তো? বিসর্গ। কি দিব? বিসর্গ। ওকে। ওকার, তুলে দিয়ে আমরা কি দিব? বিসর্গ। ঠিক আছে, তাহলে 5 সেকেন্ডের পড়া থেকে আমাদের এটা কি কমন পড়ে যাবে। ওকে, কি কি বলেন তো? 3 সরাও, 3 ছুরি আমাদের কি দিতে হবে? বিসর্গ দিতে হবে। 3 সরাও, 3 ছুরি আমাদের কি দিতে হবে? বিসর্গ দিতে হবে। কি কি? তালব্য স, মূর্ধন্য ষ, দন্ত স, তুলে দিয়ে কি? বিসর্গ। তালব্য স, মূর্ধন্য ষ, দন্ত স, শব্দের মাঝখানে যদি থাকে তাহলে তুলে দিয়েই বিসর্গ। আবারও বলতেছি, তালব্য স, মূর্ধন্য ষ, দন্ত স, যদি শব্দের মাঝখানে থাকে তাহলে তুলে দিয়ে কি? বিসর্গ। মনে রাখবো, 3 সরাও, 3 সরাও মানে কি? 3টা স সরাইতে হবে, র রেফ সরাইতে হবে, ওকার সরাইতে হবে। 3 সরাও মানে কি? 3টা স সরাইতে হবে, র রেফ সরাইতে হবে, ওকার সরাইতে হবে। তাহলে 3টা স কি? তালব্য স, মূর্ধন্য ষ, দন্ত স, সরি দিয়ে আমরা কি দিব? বিসর্গ। র রেফ সরি দিয়ে আমরা কি দিব? বিসর্গ। ওকার সরি দিয়ে আমরা কি দিব? বিসর্গ। ওকে, উদাহরণ লিখেন। এটার উদাহরণ আগে লিখেন। শির হচ্ছে, তাহলে মাঝখানে কি আছে বলেন তো? তালব্য স। মাঝখানে কি আছে? তালব্য স। তাহলে তালব্য স তুলে দিয়ে আমরা কি দিব? একটা বিসর্গ। কি দিব? একটা বিসর্গ। তাহলে কি হবে? শির বিসর্গ যোগ ছেদ। শির বিসর্গ যোগ কি? ছেদ। তারপর 2 নাম্বার উদাহরণ যদি আমরা দিই, অহরহ, অহরহ। ঠিক আছে, তার মানে এই যে দেখেন র আছে, র তুলে দিয়ে আমরা কি দিব? একটা বিসর্গ। কি দিব? একটা বিসর্গ প্লাস রটা তুলে দিয়ে যেহেতু বিসর্গ দিয়ে দিছি, র, রর সাথে কি আছে? একটা অ আছে। আমরা জানি প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের সাথে কি থাকে? একটা স্বর থাকে। তাহলে এই অ আর হ মিলে কি হয়ে যাবে? অহ। তাহলে অহরহ যদি আমরা ভাঙি তাহলে কি পাবো? অহ বিসর্গ যোগ অহ। কি পাবো? অহ বিসর্গ যোগ অহ। অহরহ বাংলা আমরা কি পাবো? অহ বিসর্গ যোগ অহ। মনোরম, এই যে ওকার আছে, ওকার তুলে দিয়ে আমরা কি দিব? বিসর্গ দিব। ঠিক আছে, তাহলে কি হবে? মন বিসর্গ যোগ রম। কি হবে? মন বিসর্গ যোগ রম। তাহলে এই যে ওকারটা তুলে দিয়ে আমরা কি দিছি? বিসর্গ। তাহলে কি হবে? মন বিসর্গ যোগ রম। আপনাদের একটা উদাহরণ দিলে পারবেন? বলেন। মনোহর কি হবে? মনোহর কি হবে বলেন তো দেখি? মনোহর কি হবে? মনোহর, মনোহর কি হবে বলেন? বাহ বাহ, ভেরি গুড, ভেরি গুড। এই তো আপনাদেরকে পড়াইলে তো আপনারা আসলেই পারবেন। সিরিয়াসলি আপনারা অনেক ভালো করবেন, সবারটা হয়েছে। বাহ, চমৎকার, আউটস্ট্যান্ডিং।
মন বিসর্যোগ হর, মন বিসর্যোগ হর, বাহ, গুড গুড, ভেরি গুড। তাহলে ও কটা তুলি দিয়ে আমরা একটা বিসর্গ দিব, তাহলে কি হবে মন বিসর্যোগ হর, মন বিসর্যোগ হর, ঠিক আছে? জাস্ট লেগে থাকবেন ভাইয়া, একটু জাস্ট আবার বলতেছি ভাইয়া আপুরা, আপনারা একটু লেগে থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত, ইনশাল্লাহ ভালো কিছু হবে, ইনশাল্লাহ ভালো কিছু হবে। জাস্ট কি থাকবেন বলেন তো, একটু লেগে থাকবেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে, ঠিক আছে? 19, নিবন্ধন শব্দে কয়টি অক্ষর আছে বলেন? নিবন্ধন শব্দে কয়টি অক্ষর আছে? আমরা পারবো তো নাকি? এই এই রুলসটা যে পড়াইলাম আপনারা এটা বুঝছেন তো নাকি? এখান থেকে প্রশ্ন আসলে আমরা পারবো না ইনশাল্লাহ? পারবো কিনা একটু জানায় দেন, কমেন্টে জানায় দেন। সবাই একটু লিখেন, কমেন্টে লিখেন একটু। মনোহর, বাহ, ভেরি গুড ভেরি গুড। ভাই ক্লাস নিচ্ছি, ক্লাস শেষ করে ফোন দিচ্ছি। বাহ, ভেরি গুড। ওকে, 20 নিবন্ধন শব্দে কয়টি অক্ষর? নিবন্ধন শব্দে কয়টি অক্ষর? নিবন্ধন শব্দে কয়টি অক্ষর? তিনটা, তিনটা। ওকে ওকে, নিবন্ধন। মিলন শেখ 100%, এই মিলন শেখ আগে ক্লাস করছিলেন আমার না? আচ্ছা, খাদিজা 19-2, সুমা আক্তার 19-2, 19-2, তানজিলা আক্তার 19-2, ওকে, রাবিয়া সুলতানা 19-1, মুহিবুল্লাহ 3টি অক্ষর, আচ্ছা, ফারহানা খাতুন 3টি অক্ষর। সবাই কি অক্ষর পারেন? অক্ষর টপিকটা কি সবাই পারেন? আমি কি বুঝাবো নাকি জাস্ট চলে যাব, কোনটা? সবাই পারেন? পড়াইতে হবে নাকি না? একবার না 5বার করেছি, আরে কয় কি বলেন স্যার, বুঝিয়ে দেন না স্যার। তাহলে যদি আপনারা এখন বুঝিয়ে দিই, এখনই পারেন, আমাকে কি খাওয়াবেন বলেন? অনলাইন থেকে কি খাওয়াবেন বলেন? ও, প্রাইমারিতে ছিলেন না, বুঝাই দিব এখন কি খাওয়াবেন বলেন? চমচম খাওয়াবেন না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, চলো আমরা বুঝি। নিবন্ধন শব্দে কয়টি অক্ষর আছে? এমন ভাবে বুঝাবো চাইলে আপনি আর ভুলতে পারবেন না, ঠিক আছে? চলেন আমরা দেখি। হ্যাঁ, আমরা তো টেক্সট লিখি না, টেক্সট বাংলিশ, ঠিক আছে? যেমন হচ্ছে আপনার আমি, আমি তোমাকে, TOMAKE, তোমাকে ভালোবাসি, ঠিক আছে? ওই যে টেক্সট লিখি ওইটাই হচ্ছে কি মানে অক্ষর পাড়ার সহজ টেকনিক, একদম সহজ টেকনিক, ঠিক আছে? যেমন আমরা যদি লিখি মামা, ঠিক আছে? এখন এটা যদি আমরা ইংলিশে লিখি তাহলে কি হয়? MAMA, মামা, তাই না? MAMA, মামা। তাহলে এটা লেখার পর যে কয়টা ভাওয়েল থাকবে, আমি আপনার কাছে একটা টিপস ট্রিট পাই। এই কেমনে ট্রিট পান? আচ্ছা, ট্রিট ঢাকা আসলে নিয়ে নিন আমার কাছ থেকে। এটা কি রেকর্ড ক্লাস পাওয়া যাবে স্যার? হ্যাঁ, রেকর্ড থাকবে। আচ্ছা, তার মানে মামা যখন আমরা বাংলিশে লিখবো অথবা কি টেক্সট আকারে লিখবো, যে কয়টা ভাওয়েল পাবো সেই কয়টা অক্ষর হবে, যে কয়টা ভাওয়েল পাবো সে কয়টা অক্ষর হবে। আগে ভাওয়েল গুলো চিনি, চলেন। এ, তারপর কি ই, তারপর কি আই, তারপর কি ও, তারপর কি ইউ। AEIOU, পাঁচটা কি বলেন তো? ভাওয়েল। পাঁচটা কি বলেন তো? ভাওয়েল। ওকে, তাহলে যে কয়টা ভাওয়েল পাবো সেই কয়টা অক্ষর হবে। কিন্তু ভাওয়েল যদি দুইটা একসাথে থাকে তাহলে অক্ষর হবে একটা। ভাওয়েল যদি দুইটা একসাথে থাকে তাহলে অক্ষর হবে কয়টা? একটা। চলেন এখন আমরা কি প্র্যাকটিস করি। তাহলে মামা ভাওয়েল কয়টা? দুইটা। তাহলে অক্ষর কয়টা বলেন তো? দুইটা। অক্ষর কয়টা? দুইটা। ক্লিয়ার? যদি লিখি আপনার দাদা, তাহলে কি হবে? DA, দাদা, ঠিক আছে? তাহলে ভাওয়েল কয়টা? দুইটা। অক্ষর কয়টা বলেন তো? দুইটা। বুঝতেছি বুঝতেছি। আচ্ছা, তারপর লিখেন সাকিব, SAKIB, সাকিব। তাহলে ভাওয়েল কয়টা? দুইটা। অক্ষর কয়টা হবে বলেন তো? দুইটা। অক্ষর কয়টা হবে? দুইটা। তারপর লিখেন বউ, BOU, ভাওয়েল কয়টা? দুইটা একসাথে না? ভাওয়েল দুইটা একসাথে না? তাহলে অক্ষর কয়টা ধরবো? একটা। কয়টা ধরবো? একটা। ভাই, BHAI, ভাওয়েল দুইটা একসাথে না? তাহলে অক্ষর কয়টা ধরবো? একটা। অক্ষর কয়টা ধরবো? একটা। দুইটা ভাওয়েল একসাথে থাকলে আমরা অক্ষর কয়টা ধরবো? একটা। দুইটা ভাওয়েল একসাথে থাকলে আমরা অক্ষর কয়টা ধরবো? একটা। ওকে, তারপর লিখেন হচ্ছে আপনার
তামিমা, ঠিক আছে? তাহলে দেখেন TAMIMA, ঠিক আছে? এই যে এ, এই যে আই, এই যে এ, তাহলে বাহুল কয়টা? তিনটা। অক্ষর কয়টা বলেন তো? তিনটা। অক্ষর কয়টা? তিনটা। ওকে, যদি আমরা বিশ্ববিদ্যালয় কি লিখি? বিশ্ববিদ্যালয়। ওকে, এটা যদি আমরা বাংলিশ করে লিখি তাহলে কি দাঁড়ায়? BISSHO, BIDDALOY। ওকে, এই যে আই একটা, এই যে ও একটা, এই যে আই একটা, এই যে একটা, এই যে ও একটা, তাহলে কয়টা হলো বলেন তো? পাঁচটা। কয়টা হলো? পাঁচটা। বিশ্ববিদ্যালয় কয়টা অক্ষর? পাঁচটা। সবাই কি বুঝছি? বুঝছি। আবার বলতেছি, বাংলিশ একটা শব্দকে যে কয়টা ভাওয়েল পাবো সেই কয়টা অক্ষর হবে। যদি দুইটা ভাওয়েল একসাথে থাকে তাহলে আমরা অক্ষর একটা ধরবো। যদি দুইটা ভাওয়েল একসাথে থাকে তাহলে আমরা অক্ষর কি একটা ধরবো। স্যার এটা কোন বিষয়ে আলোচনা স্যার? ব্যাকরণ, বাংলা ব্যাকরণ। আচ্ছা, তাহলে আমরা কি বুঝছি? ভাওয়েল মানে অক্ষর মানে সিলেবল, অক্ষর মানে কি? সিলেবল, ঠিক আছে? এই ক্লিয়ার? সবাই কি বুঝছি? সবাই কি বুঝছি? এখন আসেন নিবন্ধন। এই যে দেখেন NIBONDON, নিবন্ধন, কিংবা DHON, ঠিক আছে? তাহলে এই যে আই একটা, এই যে ও একটা, এই যে কি ও একটা, তাহলে কয়টা হলো? তিনটা। নিবন্ধন কয়টা হলো? তিনটা। তাহলে নিবন্ধন শব্দ কয়টা অক্ষর? তিনটা। হয়ে গেল। এখন আপনারা হচ্ছে আগে আমার নামটা কি করবেন? অক্ষর করবেন, এরপর বলতেছি এরপর কি করবেন। বলেন আমার নামে কয়টা অক্ষর আছে? বাহ, সেরা, সেরা। তাহলে কি MIZAN, মিজান, ঠিক আছে? MIZAN। তাহলে আই একটা, এ একটা, বাউল কয়টা? দুইটা। তাহলে অক্ষর কয়টা হবে? দুইটা। কয়টা অক্ষর কয়টা হবে? দুইটা। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। সবার আনসার রাইট। সেরা। এই যে এভাবে পড়লে আমরা পারবো, এভাবে পড়লেই পারবো। জাস্ট টার্গেটটা রাখতে হবে আমাদের পারার, টার্গেটটা রাখতে হবে কি আমাদের পারার। এখন আপনাদের নিজেদের নামে কয়টা অক্ষর আছে এটা একটু কমেন্টে দেন। আগে নাম লিখবেন, তারপর কি করবেন? অক্ষর দিবেন। আগে নাম লিখবেন, তারপর অক্ষর দিবেন, ঠিক আছে? নিজেদের নামে কয়টা অক্ষর আছে? নাম লিখে তারপর অক্ষর বলেন, আর নয়তো আমি বুঝবো না। সাবিনা তিনটা, মিলন দুইটা, খাদিজা তিনটা, ওয়াও গ্রেট। দৃষ্টি, দৃষ্টি, দৃষ্টি দুইটা, একটা লিখছেন কেন? রেক্সো না তিনটা, তপন দুইটা, ইউনুস দুইটা, তাসনিম দুইটা, ভেরি গুড, ভেরি গুড। এই তো সবারটা হচ্ছে। মাহমুদ দুইটা, ওয়াও গ্রেট। সোমা দুইটা, সাকিয়া তিনটা, শারমিন দুইটা, শাহাদাত তিনটা, শফিকুল, শফিকুল তিনটা, হ্যাঁ, তানিয়া তিনটা। বাহ, চমৎকার। এই যে হয়ে গেল। আর ভুল হবে বলেন দেখি? আর ভুল হবে? আমরা চাইলেও আর ভুল করতে পারবো? আচ্ছা, লাস্ট লাস্ট লাস্ট, একদম লাস্ট। বলেন বাংলাদেশ শব্দ কয়টা অক্ষর? লাস্ট, বাংলাদেশ শব্দ কয়টা অক্ষর বলেন? স্যার আপনার বোঝানো ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। বললাম না, জাস্ট লেগে থাকেন, ইনশাল্লাহ বাংলায় জয়। বাংলায় সবচেয়ে মার্কস বেশি পাবেন, সর্বোচ্চ মার্কস বাংলায় পাবেন। বাংলাদেশ তিনটা, ভেরি গুড, আউটস্ট্যান্ডিং। এই তো আপনাদেরকে পড়ালে আপনারা পারবেন ইনশাল্লাহ, সবাই পারবেন, সবাই পারবেন, কোনো টেনশন নাই। এই সবাই একটা স্ক্রিনশট দিয়ে রাখেন। এই পারবো তো? এখন বলেন অক্ষর সহজ না কঠিন? অক্ষর সহজ নাকি কঠিন? এই যে জাস্ট আপনাদের ভালো একটা মেন্টরস লাগবে, ভালো একজন মেন্টরস যদি আপনারা পান, বা প্রাইমারিতে আপনার ক্লাস করে 24টা পেয়েছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ভালো মেন্টরসের কাছে পড়লে আপনার কঠিন জিনিস আপনাকে সহজে পড়াই দিবে, কঠিন জিনিস আপনার সহজে পড়াই দিবে, এবং আপনার পড়তে হবে না। আমি আবারও বলতেছি, এত পেন নিতে হবে না, আপনাকে ক্লাসে জয়েন থাকবেন, আপনাকে একদম পাড়ায় দিব। আবারও বলতেছি, একদম পাড়ায় দিব, আপনি সব পারবেন। পরীক্ষা হলে যাবেন চিল করতে করতে, ঠিক আছে? গিয়ে দেখবেন সব কমন ইনশাল্লাহ। ওকে, চলেন আমরা 20 নম্বর দেখি। মেয়েরা তাস খেলে। এখানে তাস কোন কারক? অপাদান, অধিকরণ, করণ, কর্ম? অসাধারণ বুঝিয়েছেন স্যার, থ্যাংক ইউ সো মাচ। মেয়েরা তাস খেলে, এখানে তাস কোন কারক? অপাদান, অধিকরণ, করণ, কর্ম? বিশের 3। আসেন এটা বুঝিয়ে দিই, ঠিক আছে? একই শব্দ দ্বারা, একটু লিখেন, হ্যাঁ সব একটু লিখেন। একই শব্দ দ্বারা, একই শব্দ দ্বারা খেলার নাম ও
উপকরণ বোঝাবে। একই শব্দ দ্বারা খেলার নাম ও উপকরণ বোঝালে একদম চোখ বন্ধ করে কি হবে বলেন তো? করণ হবে। একই শব্দ দ্বারা খেলার নাম ও উপকরণ বোঝালে কি হবে? করণ হবে। ঠিক আছে স্যার, বাংলা নিবন্ধন পেয়েছে, বাংলা ব্যাকরণের সবগুলো ক্লাসকে আপনি নেবেন 7 হ্যাঁ, সবগুলো ক্লাসে আমি নিব ইনশাআল্লাহ। ঠিক আছে। আচ্ছা, তাস খেলা, তাস একই সাথে খেলার নাম আবার কিসের নাম? কার্ডের নাম। তাস একই সাথে খেলার নাম আবার কিসের নাম? কার্ডের নাম। তাস একই সাথে খেলার নাম আবার কিসের নাম? কার্ডের নাম। দ্যাট মিন্স এটা কি হবে বলেন তো? করণ কারক। কি হবে? করণ কারক। মেয়েরা ফুটবল খেলছে, ফুটবল একই সাথে খেলার নাম আবার কিসের নাম? বলের নাম। দ্যাট মিন্স এটা কি হবে? করণ কারক হবে। ক্লিয়ার? আমি কি বুঝে দিতে পারলাম? ছেলেরা দাবা খেলে, দাবা একই সাথে খেলার নাম আবার কিসের নাম? উপকরণ নাম। দ্যাট মিন্স কি? করণ কারক। ক্লিয়ার? এই 20 নাম্বার কমপ্লিট। বুঝছি আমরা? 21 রামদা শব্দে রাম কোন উপসর্গ? 21 লিখে আনসার দেন। রামদার রাম কোন উপসর্গ? রামদার রাম কোন উপসর্গ? একুশের 4, 21-এর 2, 21-এর 1। আচ্ছা, আমি বলি উপসর্গ হচ্ছে 3 প্রকার। কি কি? খাঁটি বাংলা, সংস্কৃত, বিদেশি। খাঁটি বাংলা, সংস্কৃত, বিদেশি। ওকে, খাঁটি বাংলা উপসর্গ হচ্ছে 21টা। কয়টা বলেন তো? খাঁটি বাংলা উপসর্গ কয়টা? 21টা। কয়টা? 21টি। ওকে, সংস্কৃত উপসর্গ কয়টা বলেন তো? 20টি। কয়টি? 20টি। ঠিক আছে। আর বিদেশি উপসর্গের মধ্যে আলাদা আলাদা কি আছে বলেন তো? ভাগ আছে। কি আছে? ভাগ আছে। ওকে, তার মানে এই 21টা, এই 20টা আমাদের একদম কি আত্মস্থ করতে হবে। ঠিক আছে। 21টা কি কি? অ অঘা অজ অনা আ আর আ বানি তিউন কতকু নিপাতি বিবর রাম স সা সুহা। তাহলে যে রাম আছে, তাহলে রাম কি হবে? খাঁটি বাংলা। রাম কি হবে? খাঁটি বাংলা। রাম কি হবে? খাঁটি বাংলা। ওকে, আবার বলতেছি এগুলো আমাদের একদম আত্মস্থ রাখতে হবে। কি কি? এগুলো ক্লাসে আপনাদের একদম মুখস্থ করাই দিব। ওকে, অ অঘা অজ অনা, অ অঘা অজ অনা আ আর আপ আন ইতি উন কতকু নিপাতি বিভর রাম সহসা সুহা। তাহলে রাম কোন উপসর্গ? সংস্কৃত উপসর্গ, সরি খাঁটি বাংলা উপসর্গ। রাম কোন উপসর্গ? খাঁটি বাংলা উপসর্গ। ক্লিয়ার? তাহলে কি অ্যান্সার হবে? রামদার রাম কোন উপসর্গ? খাঁটি বাংলা উপসর্গ। এই টাইপের কোশ্চেন আমাদের অহরহ আসে, অহরহ আসে। 22 নাম্বার, সাইরেন বেজে উঠলো কোন ক্রিয়া? মিশ্র ক্রিয়া, সমধাতুজ ক্রিয়া, যৌগিক ক্রিয়া, দ্বিকর্মক ক্রিয়া। বলেন। 22 লিখে আনসার দেন। 22 লিখে আনসার দেন। 22 লিখে আনসার দেন। 22-এর 3। ভেরি গুড, ভেরি গুড। বাহ বাহ, অনেকেই তো পারেন। থ্যাংক ইউ। এই যে যারা যারা পারতেছেন না, যারা যারা পারতেছেন না, জাস্ট একটু মনোযোগ দেন। আজকের পরে আপনার এই টাইপের উদাহরণ কখনো ভুল হবে না। আজকের পরে আপনাদের এই টাইপের উদাহরণ কখনো ভুল হবে না। ঠিক আছে। যদি দুটি ক্রিয়া একসাথে থাকে, কয়টা ক্রিয়া বলেন তো? একটা হচ্ছে অসমাপিকা প্লাস সমাপিকা। অসমাপিকা প্লাস কি? সমাপিকা। মানে দুইটা ক্রিয়া একসাথে থাকলে চিন্তা ছাড়া সেটা কি? যৌগিক ক্রিয়া। দুটি ক্রিয়া একসাথে থাকলে চিন্তা ছাড়া সেটা কি? যৌগিক ক্রিয়া। ঠিক আছে। কি কি? অসমাপিকা প্লাস সমাপিকা। তার মানে দুইটা ক্রিয়া একসাথে থাকলে একদম চোখ বন্ধ করে কি হবে বলেন তো? যৌগিক ক্রিয়া। দুইটা ক্রিয়া একসাথে থাকলে চোখ বন্ধ করে কি হবে? যৌগিক ক্রিয়া। যেমন সাইরেন বেজে উঠলো, কয়টা ক্রিয়া? দুইটা ক্রিয়া। বেজে উঠলো, কয়টা ক্রিয়া? দুইটা ক্রিয়া। তার মানে দুইটা ক্রিয়া একসাথে থাকলে একদম চোখ বন্ধ করে আমরা কি অ্যান্সার করব? যৌগিক ক্রিয়া। কি অ্যান্সার করব বলেন তো? যৌগিক ক্রিয়া। আবারও বলতেছি, দুটি ক্রিয়া একসাথে থাকলে আমরা কি অ্যান্সার করব? 50 আছে খাবার, আপনি শেষ করেন না তাড়াতাড়ি। দুটি ক্রিয়া একসাথে থাকলে আমাদের কি হবে? যৌগিক ক্রিয়া। ওকে, তার মানে একটা থাকবে অসমাপিকা, আরটা থাকবে কি? সমাপিকা। একটা থাকবে অসমাপিকা, আরটা থাকবে কি? সমাপিকা। ক্লিয়ার? এই সবাই কি বুঝছেন? বুঝছি। যদি বুঝে থাকি সবাই একটু ইয়েস লিখি, সবাই একটু ইয়েস লিখি। আচ্ছা, এখন যদি আমি আরো উদাহরণ দিই। তিনি বলতে লাগলেন ছেলেমেয়েরা শুয়ে পড়লো। শুয়ে পড়লো, কয়টা ক্রিয়া? দুইটা ক্রিয়া। দুইটা ক্রিয়া না? শুয়ে পড়লো। তারপর হচ্ছে কি? শিক্ষায় মন সংস্কার মুক্ত হয়ে থাকে। হয়ে এবং কি? থাকে। তিনি চলতে থাকলেন, আমি শুনতে থাকলাম। কয়টা ক্রিয়া? দুইটা ক্রিয়া একসাথে হইলে সেটা কি হবে? যৌগিক ক্রিয়া। দুইটা ক্রিয়া একসাথে হইলে কি হবে? যৌগিক ক্রিয়া। দুইটা ক্রিয়া একসাথে হইলে কি হবে? যৌগিক ক্রিয়া।
আমরা কি বুঝছি নাকি বুঝি নাই? 23 নাম্বার, নিচের কোন বানানটি শুদ্ধ? 23টা অন্তত ভুল করেন না। 23 যদি ভুল করেন খবর আছে। 23 নাম্বার দেখি কে কে ভুল করতেছেন, বুঝে শুনে আনসার দেন। বাহ বাহ বাহ, ভেরি গুড ভেরি গুড, অনেকেই তো ভালো করতেছেন। তাহলে 23 কি হবে? 1 2 1 2। আমরা কেমনে মনে রাখবো বলেন তো? 1 2 1 2, নিশিথিনি 1 2 1 2। সবাই একটু আমার সাথে বলেন, নিশিথিনি 1 2 1 2। যারা যারা পারেন না সবাই একটু আমার সাথে বলেন, নিশিথিনি 1 2 1 2, নিশিথিনি 1 2 1 2, নিশিথিনি 1 2 1 2, নিশিথিনি 1 2 1 2। রস্বই দীর্ঘি রস্বই দীর্ঘি। তাহলে কি হবে? 1 মানে রস্বই, 2 মানে দীর্ঘি। 1 মানে রস্বই, 2 মানে দীর্ঘি। এই যে রস্বই, এই যে দীর্ঘি, এই যে রস্বই, এই যে দীর্ঘি। ঠিক আছে? তাহলে নিশিথিনি কি হবে? 1 2 1 2। নিশিথিনি কি হবে? 1 2 1 2। আমরা কি বুঝছি নাকি বুঝি নাই? সবাই কি বুঝছি? বুঝছি? ওকে। 24, চর্যাপদ কোন ছন্দে রচিত বলেন? স্বরবৃত্ত, নিম্নবৃত্ত, অক্ষরবৃত্ত, মাত্রাবৃত্ত? বাহ, ভেরি গুড। তাহলে চর্যাপদ কোন ছন্দে রচিত? মাত্রাবৃত্ত। চর্যাপদ কোন ছন্দে রচিত? মাত্রাবৃত্ত। ওকে, কোনটি মৌলিক শব্দ? গোলাপ, মানব, দাতব, একাঙ্ক। মৌলিক শব্দ মানে কি? যে শব্দকে ভাঙা যায় না। 25 লিখে আনসার দেন, যে শব্দকে ভাঙা যায় না। ঠিক আছে? যে শব্দকে ভাঙা যায় না। ভেরি গুড ভেরি গুড, 25-এর 1, চমৎকার। এই তো হচ্ছে হচ্ছে, হবে হবে। আচ্ছা, তাহলে মৌলিক শব্দ কি? যে শব্দকে ভাঙা যায় না। 3, শব্দটা কি ভাঙা যায়? না। লাল শব্দটা ভাঙা যায়? না। তারপরে কি গোলাপ শব্দটা ভাঙা যায়? না। নাক শব্দটা ভাঙা যায়? না। তার মানে এগুলোকে বলা হয় মৌলিক শব্দ। তাহলে আনসার কি হবে? কোনটি মৌলিক শব্দ? গোলাপ গোলাপ। মানব ভাঙা যায় কি? মনোযোগ স্ন, মনোযোগ স্ন। কি হবে? মনোযোগ স্ন। ওকে। দাঁতব ভাঙা যায়, কি হবে? ধাতু প্লাস স্ন। কি হবে? ধাতু প্লাস স্ন। একাঙ্ক ভাঙা যায়, কি হবে? 1 প্লাস অঙ্ক। কি হবে? 1 প্লাস অঙ্ক। কি হবে? 1 প্লাস অঙ্ক। ক্লিয়ার? তার মানে হচ্ছে মৌলিক শব্দ মানে ভাঙা যাবে না, আর হচ্ছে অন্যান্য শব্দগুলো কি ভাঙা যাবে। সাধিত শব্দ ভাঙা যাবে, অন্য শব্দ ভাঙা যাবে। 26, কোন কবির মাও একজন কবি ছিলেন? কোন কবির মাও একজন কবি ছিলেন? শামসুর রহমান, জীবনানন্দ দাশ, আহসান হাবিব, বিষ্ণুদেব। এটা আমরা অনেকেই পারি, কিন্তু একটা জিনিস আমরা পারি না, সেটা হচ্ছে দাস বানানে দন্তস হবে নাকি তালব্যস হবে। মাথায় রাখেন, দাস বানানে অলওয়েজ তালব্যস হবে। দাস বানানে কি হবে? তালব্যস হবে। দাস বানানে কি হবে? তালব্যস হবে। দাস বানানে কি হবে? তালব্যস হবে। মৌলিক শব্দের সূত্রটা দেন স্যার। মৌলিক শব্দ হচ্ছে যে শব্দকে ভাঙা যায় না, যে শব্দকে ভাঙা যায় না। 27, খাতক শব্দের বিপরীত শব্দ কি? খাতক শব্দের বিপরীত শব্দ কি? খাতক শব্দের বিপরীত শব্দ কি বলেন? মহাজন, চাতক, খনা, ঘাতক। বাহ, ভেরি গুড। 27 কি হবে? 1। খাতক মানে কি বলেন তো? মহাজন। ওকে। 28, ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত। ফুল ফুটুক আর না ফুটুক আজ কি বলেন তো? বসন্ত। কার লেখা? সুভাষ মুখোপাধ্যায়, দ্বিজেন্দ্রলাল রায়, শামসুর রহমান, নাকি কামিনী রায়? ভেরি গুড, সুভাষ মুখোপাধ্যায়। বাহ, চমৎকার। ফুল ফুটুক আর না ফুটুক, আপনাদেরকে সাহিত্য এমন ভাবে পড়ায় দিব, যা পড়াবো, যেভাবে পড়াবো ঠিক হুবহু সেভাবে আপনি কি পরীক্ষার হলে কমন পাবেন। ঠিক সেভাবে কি পরীক্ষার হলে কমন পাবেন। ওকে। বাংলা ভাষায় কয়টি তৎসম উপসর্গ রয়েছে বলেন? একটু আগে কিন্তু পড়াইছিলাম, ঠিক আছে? এটা পারার কথা। 29 লিখে আনসার 20টি, 21টি, 18টি, 22টি। একটু আগে না পড়াইলাম? তৎসম উপসর্গ কয়টা বলেন? 20টি, 21টি, 18টি, 22টি। বাহ, চমৎকার। তাহলে কি আনসার হবে? 20টি। খাঁটি বাংলা উপসর্গ তৎসম উপসর্গ কয়টি? 20টি। তৎসম উপসর্গ কয়টি? 20টি। সোনালী কাবিন কাব্যগ্রন্থের রচয়িতা কে? শক্তি চট্টোপাধ্যায়, হাসান হাফিজুর রহমান, আল মাহমুদ, হুমায়ুন আজাদ। কি হবে বলেন? এবং এটা এখনকার সময় অনেক ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। তোহফা, সোনালী কাবিন, ঠিক আছে? সরি, সোনালী কাবিন, তারপর হচ্ছে কবিতা আছে লোকলোকান্তর, আল মাহমুদের লেখা। তার মানে কি হবে? আল মাহমুদ। এখনকার সময় আল মাহমুদ অনেক ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা এটা? 31 লিখে আনসার দেন। 12টি, 8টি, 6টি, 10টি। স্যার অপ্রাসঙ্গিক প্রশ্নের জন্য ক্ষমা করবেন স্যার। ইংরেজি ক্লাস কোন স্যার নেবেন? মিজান স্যার, ঠিক আছে?
বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা কত? 12টি, 8টি, 6টি, 10টি? বলেন। এই যে অনেকে 8টি লিখতেছেন, অনেকে 10টি লিখতেছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, আপনাদেরকে এখন এমন টেকনিক শিখাবো, ইনশাল্লাহ পারবেন। ঠিক আছে, এই যে লিখেন 8 সমস্ত 32 ভাগের 10, 8 সমস্ত 32 ভাগের 10। ওকে, তাহলে বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার সংখ্যা কয়টা? স্যার পিডিএফ কখন পাওয়া যাবে? সাথে সাথে পিডিএফ পাবেন, এখনই পাবেন, খালি নক দেন, খালি নক দেন। ওই যে নাম্বার দিয়েছিলাম ওই নাম্বারে নক দিলে হবে। ওকে, 8 সমস্ত 32 ভাগের 10। আচ্ছা, আমরা 8 এভাবে লিখি না, তো এইভাবে লিখি না, একটু ফাঁকা থাকে না, আমরা বলতে পারি না অর্ধেক ফাঁকা। তার মানে বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার সংখ্যা কয়টা? 8টা। কয়টা? 8টা। এই যে 32 উপর লম্বা একটা রেখা দেখতেছেন না, তার মানে কি এটা আমরা বলতে পারি না পূর্ণ মাত্রা? 32 উপর একদম কি লম্বা একটা রেখা, তার মানে এটা হচ্ছে পূর্ণ মাত্রা। তাহলে বাংলা বর্ণমালায় পূর্ণ মাত্রার সংখ্যা কয়টা? 32টা। কয়টা? 32টা। 10 এর উপর কি মাত্রা আছে? কিচ্ছু নাই। তার মানে বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা কয়টা? 10টা। বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা কয়টা? 10টা। ওকে, তাহলে 8 32 10। 8 মানে অর্ধমাত্রা, 32 মানে পূর্ণ মাত্রা, 10টা কি মাত্রাহীন। বাংলা বর্ণমালা কি স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ মিলে বর্ণমালা। তাহলে বাংলা বর্ণমালায় বর্ণের সংখ্যা কয়টা? 50টা। তাহলে এই 50-এর মধ্যে 8টা হচ্ছে অর্ধমাত্রা, 32 হচ্ছে পূর্ণমাত্রা, 10 হচ্ছে মাত্রাহীন। মনে বলে আমার সাথে বলেন 8 সমস্ত 32 ভাগের 10। সবাই একটু বলেন 8 সমস্ত 32 ভাগের 10। 8 সমস্ত 32 ভাগের 10। 8 সমস্ত 32 ভাগের 10। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা 8টি, অর্ধমাত্রা 8টি, পূর্ণমাত্রা 32টি, পূর্ণমাত্রা 32টি, মাত্রাহীন 10টি, মাত্রাহীন 10টি। চাইলেও কি আর ভুলতে পারবেন? চাইলেও আর ভুলতে পারবেন? এই চারটা মনে রাখতে হবে। 8 সমস্ত 32 ভাগের 10, 8 সমস্ত 32 ভাগের 10। ক্লিয়ার? এখন কোশ্চেন যদি আসে এখান থেকে, পিডিএফ এর জন্য ওই যে লাস্টে 30 নাম্বার আমাদের গ্রুপে আছে অথবা পেজে আছে, 30 নাম্বারে নক দিন, তাহলে পেয়ে যাবেন। 32 অনুগমন পারবো ইনশাল্লাহ। ক্লিয়ার? ওকে, না বউকে ভুলে যাব তবু এসব ভুলবো না ইনশাল্লাহ। মিলন শেখ, আচ্ছা ওকে। আর এগুলো মজা করে বলে আর কি, যেন আপনাদের কনফিডেন্স বাড়ে, ভাইয়া এমন ভাবে পড়াচ্ছে, আসলে ভুলবো না, পারবো, এই কনফিডেন্সটা অনেক কিছু আর কি। হ্যাঁ, বলেন অনুগমন শব্দের ব্যাস বাক্য নিচের কোনটি? গমনের পশ্চাৎ, গমনের অগ্র, অনুরূপ গমন, পরস্পর গমন। ঠিক আছে, অনু অর্থ পশ্চাৎ, তার মানে এটা অব্যয়ীভাব সমাস। অনুগমন মানে কি? পশ্চাৎ গমন। কি হবে? গমনের পশ্চাৎ বা পশ্চাৎ গমন। তাহলে 32 কে হবে 1। 33 নম্বর বলেন সবার উপরে মানুষ হতো তাহার উপরে নাই, চরণটি রচয়িতাকে? বৃন্দাবন দাস, চণ্ডী দাস, গোবিন্দ দাস, মুকুন্দ দাস। 33-এর 2। আপনাদের তো মুখস্থ বিদ্যা অনেক ভালো। আচ্ছা, চণ্ডীদাস প্লাস রজকিনী। আপনারা চণ্ডীদাস আর রজকিনীর কাহিনী জানেন? প্রেম কাহিনী জানেন না? না, আজকে বলবো না, এটা যখন আমরা মধ্যযুগ পড়াবো, প্রাচীন যুগ মধ্যযুগ, ওই দিন ক্লাসে বলবো। ঠিক আছে, এখন একটু বলে দিই। হ্যাঁ, চণ্ডীদাস রজকিনীর সাথে প্রেম করছে, 12 বছর বড়শি দিয়ে মাছ ধরছে, কিন্তু একটা মাছও কোনোদিন ধরতে পারে নাই। বড়শি নিয়ে বসেছিল শুধু রজকিনীকে এক নজর দেখার জন্য, তার প্রিয়তমাকে এক নজর দেখার জন্য। আর আপনারা কি এটা করছেন? করেন না দেখি তো নাই এখন। ঠিক আছে, চলে গেছে, আরেকজনের ঘর করতেছে। ঠিক আছে, তার মানে এরকম পরিশ্রম করতে হবে। যদিও সে পরিশ্রম করে, মেয়ে মানুষ তো, সে মন পায় নাই, সরি মন না, তাকে পায় নাই। কেন পায় নাই? কারণ হচ্ছে বংশের একটা ব্যাপার স্যাপার ছিল। চণ্ডীদাস ছিল ব্রাহ্মণ বংশের, আর রজকিনী ছিল আপনার কি নিচু বংশের। এই জন্য তাদের কি হয় নাই বলেন তো? সমাজ তাদেরকে একসাথে হতে দেয় নাই, বুঝছেন? বাট এখন, আচ্ছা ওদিকে না যায়, তার মানে কি চণ্ডীদাস রজকিনীর 12 বছর প্রেমও কিন্তু টিকে নাই। তখন সে ওই মানুষদের উদ্দেশ্যে বলছিল যে সবার উপরে মানুষ সত্য, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আমিও মানুষ, রজকিনীও মানুষ। তাহলে দুজনের সাথে একসাথে কি মিলন হতেই পারে, কিন্তু সমাজের মানুষ সেটা হতে দিল না। বুঝছেন? এখন মনে থাকবে? তাহলে তো বুড়ো হয়ে গেছে। স্যার প্রতিদিন এরকম হবে ক্লাস? প্রতিদিন এরকম বলতে না, আমার যখন টপিক পড়াবো তখন টপিক অনুযায়ী আলোচনা করবো। আজকে তো কোশ্চেন নিয়ে আলোচনা করতেছি। তাহলে বলেন সবার উপরে মানুষ হতো তাহার উপরে নাই, উক্তিটি কি আমাদের জন্য বলছে? বলেন দেখি, নাকি উনি প্রিয়তমাকে পায় নাই দেখে বলছে? বলেন কোনটা? দেখেন এভাবে পড়াইলে আর ভুলবেন না, আমি জানি, আই থিঙ্ক আপনারা আর ভুলবেন না। ঠিক আছে, তার মানে চণ্ডীদাস তার প্রিয়তমা রজকিনীকে পায় নাই বলে সে কি করে নাই বলেন তো? এই কথাটা লিখছে, বুঝছেন? আমাদের জন্য লিখেন। এই কোয়েশ্চেন তো আমাদের ইয়াতেও আসলো, প্রাইমারিতেও আসলো। আচ্ছা, বুঝছো তার জন্য। ওকে, 34 মনে পড়ে সেই জ্যৈষ্ঠের দুপুরে পাঠশালা পলায়ন। ঠিক আছে, এখানে সুন্দর একটা জিনিস চলে আসছে, সেটা কি বলেন তো? পলায়ন। পলায়ন মানে কি? মাইনাস। এখন বলেন মাইনাস বুঝালে কি হবে? কর্ম,
অধিকরণ, অপাদান, সম্প্রদান। অপদান। বাহ বস, বাহ 34-3, এই যে সবাই পারতেছেন। এই কনফিডেন্স যদি ধরে রাখেন এবং আমাদের ক্লাস যদি করেন, তাহলে আপনাকে কে ঠেকাবে বলেন? আপনাকে কে আটকাবে? পারবে কেউ আটকাতে? না। জাস্ট লেগে থাকতে হবে, বুঝছেন? ওই যে যারা যারা বলছেন চাকরি লাগবে, অলরেডি বলতে বলতে 150-তে 108 জন আছেন। তার মানে দেখেন কেমন লাগবে। এই জন্য শুরুতে বলছি লাগবেই কার কার। এখানে যারা আছেন সবাই খালি লাগবেই নিয়া শুরু করেন আমাদের সাথে, আর শেষ পর্যন্ত থাকেন, দেখেন কি হয়। এটা ঝাঁকানাকা হয়ে যাবে, বুঝতে পারছেন? ভালো কিছু হবে ইনশাল্লাহ। তার মানে কি, এই যে মাইনাস বুঝালে অপাদান, চিন্তা ছাড়াই মাইনাস বুঝালে কি হবে বলেন তো? অপাদান। মাইনাস বুঝালে কি? অপাদান। এই যে অনেকে অধিকরণ দিচ্ছেন, না ভাইয়া, মাইনাস বুঝালে অপাদান। যদি কোনো বাক্যের মধ্যে খালি মাইনাস দেখেন, প্রিয়তম আপনাকে ছাইরা চলে গেছে, আপনি আর একজনকে রাইখা চলে আসছেন, অথবা স্কুল পলায় কি আপনি বাং দেখি কারোর সাথে দেখা করতে গেছেন, তার মানে মাইনাস বুঝালে কি? অপাদান। ক্লিয়ার? 35, কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা 9 কোনটি? 9 আছে। লাঙ্গল, ধূমকেতু, নবযুগ, বিজলি। বলেন কোনটা হবে? এই যে ভুল আনসার দিলাম না স্যার। কোর্সের মেয়াদ কতদিন চলবে? এক্সামের আগ পর্যন্ত নাকি এর আগে শেষ হলে শেষ? আচ্ছা, আমাদের জানায় দিবে দাদা আসবে একটু পর, আইসা জানায় দিবে। সম্পাদিত পত্রিকা 9 কোনটি? বলেন। এই যে ডি, বিজলি পত্রিকা। বিজলি পত্রিকা কি কাজী নজরুল ইসলামের? না। কিন্তু বাকি তিনটা কি কাজী নজরুল ইসলামের পত্রিকা। তার মানে এই যে 9, এই জিনিসটা আমাদের চোখে পড়তে হবে, চোখে দেখতে হবে, তাহলে আমরা বুঝবো 9 আছে কি নাই। কিন্তু অনেকে আমরা কি আবেগে আনসার করে ফেলি, নজরুল আরে লাগা ধূমকেতু। না ভাইয়া, একটু দেখতে হবে, চোখ মেলায় দেখে তারপর কি করতে হবে? আনসার করতে হবে। ঠিক আছে, বুঝছেন? তার মানে এইভাবে পড়লে আমরা পারবো কি পারবো না বলেন? এই আমরা পারবো? দেখি জি স্যার কার কার শক্তিশালী জি স্যার হয়। বাহ বাহ, ভেরি গুড, ভেরি গুড। এই যে ক্লাসটা করলেন, একদম মন থেকে বলেন ক্লাসটা কার কার ভাল লাগছে। ক্লাসটা এই যে আজকে ক্লাসটা করলেন, ক্লাসটা কেমন লাগছে একটু মন থেকে বলেন তো দেখি, ক্লাসটা কেমন লাগছে? ভালো লাগছে না? আচ্ছা, এভাবে ক্লাস করলে আমরা কি চাকরি পাবো ইনশাল্লাহ? তারপর কাজটা হচ্ছে আপনার যখন আপনি টপিক ভিত্তিক পড়াবেন তখন তো স্টুডেন্ট ফিট হয়ে যাবে একদম। ওকে, ক্লাস তো সবারই ভালো লাগছে, বোঝা গেছে। হ্যাঁ, এই সবাই ভালো থাকেন, দেখা হবে ডিরেক্ট ক্লাসরুমে, ঠিক আছে? আর কোনো কথা নাই, জাস্ট একটা কি কনফারেন্স নিয়ে আসেন আমাদের সাথে, ভালো কিছু হবে ইনশাআল্লাহ। বরাবরই ভালো লাগে স্যার, আই লাভ ইউ। ওরে মিলন স্যার, থ্যাংক ইউ ব্রাদার, থ্যাংক ইউ। আচ্ছা শুনেন, আপনাদের জন্য একটা চমৎকার মেসেজ আছে, সেটা হচ্ছে এই প্রথমে একটু পড়া দেই। হ্যাঁ, প্রথমে একটু পড়া দেই, এগুলো পড়বেন। শুনেন, আমরা আপনাদের যতই পড়াই, আপনি যদি বাসায় একটু সময় না দেন তাহলে কিন্তু ভালো করবেন না, ঠিক আছে? আচ্ছা, এই যে নিবন্ধনের যে আজকে যে কোশ্চেনগুলো সলভ করলেন, অথবা টপিকস ভিত্তিক যখন ক্লাস হবে, আমাকে একটু বলেন তো যে ইংলিশে, ধরেন আমরা ইংলিশে কি পড়াবো? টপিকস আছে নাউন, টপিকস আছে প্রোনাউন, ঠিক আছে? এরপর হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এরকম অনেকগুলো টপিকস আছে। আমাকে একটু বলেন তো প্রিয় ভাই বোন, এই টপিকসগুলো কি 11 থেকে 20তম গ্রেডের সকল চাকরিতে আসে কিনা? 100% আসে। তাইলে এই আপনারা যে প্রিপারেশন নিচ্ছেন, এইটা নট অনলি এনটিআরসি, প্রত্যেকটা চাকরির জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিকস। আমি যদি একটু ম্যাথের কথা বলি, শতকরা, হ্যাঁ, এরপর লাভ ক্ষতি আছে কিনা? লাভ ক্ষতি, এরপরে যাই বলেন যে বাস্তব সংখ্যা, আচ্ছা, এগুলো প্রত্যেকটা পরীক্ষায় থাকে। তাহলে আমার রিকোয়েস্ট থাকবে, এই কোর্সটা যা পড়া দিব, যা পড়াবো, চমৎকারভাবে শেষ করবেন প্লিজ। হ্যাঁ, তাইলে আপনার কি হবে? নট অনলি নিবন্ধন, সামনে যত পরীক্ষা
প্রত্যেকটা পরীক্ষায় কাজে লাগবে। এবার একটু লেখেন কি কি পড়তে হবে। দেখেন, এই প্রথম পরীক্ষা সবারই 50-এর মধ্যে পরীক্ষা নিব আমরা। 50 মার্কস থাকবে। 50 মার্কসের একটা পরীক্ষা হবে। পড়বেন কি কি? পড়বেন হচ্ছে 300 প্রশ্ন। 300 প্রশ্ন পড়বেন। 300 প্রশ্ন থেকে 50টা কমন পড়বে। একদম প্রিভিয়াস প্রশ্ন ভাজা ভাজা করে পড়াবো, যেন 50-এর মধ্যে সবাই 50 পান। কারণ কি? কারণ হচ্ছে এটা এমসিকিউ থাকবে। সো 50-এর মধ্যে 50 পাবেন। দেখেন, 300 প্রশ্ন পড়বেন, এই 50টা কমন। তার মানে ভালো করে পড়তে হবে। কি পড়বেন দেখেন, 18তম নিবন্ধন। 18তম নিবন্ধন। হ্যাঁ, অনেকেই নতুন জয়েন করছেন, তারা কিভাবে ভর্তি হবেন তাও বলে দিব একটু পরে। 18তম নিবন্ধন, এইটা স্কুল পর্যায়। স্কুলের কয়টা পর্যায় আছে? স্কুল পর্যায় 1+2, তাহলে এখানে 200 কোশ্চেন। ওকে। আর হচ্ছে আর একটা কি, কলেজ প্রভাষক। হ্যাঁ, কলেজ প্রভাষক এইখানে আছে 100 কোশ্চেন। তাহলে কত হলো? 300। এই 300 প্রশ্ন পড়বেন খুব ভালো করে। আজকে কয় তারিখ? আজকে কয় তারিখ বলেন? আজকে হচ্ছে 18 তারিখ। 18 তারিখ, ঠিক আছে? ঠিক 5 দিন পরে পরীক্ষাটা হবে। আজকে 18 তারিখ, 23 তারিখে পরীক্ষা হবে। 23 তারিখ। ও 23 তারিখে অনেকে ব্যাংকের পরীক্ষা আছে, সরি। তাহলে 25 তারিখ দিলাম। হ্যাঁ, 25 তারিখ। এই 25 তারিখে প্রথম পরীক্ষা স্টার্ট হবে আপনাদের। এগুলো কিন্তু এক্সট্রা পরীক্ষা, আরো অনেকগুলো পরীক্ষা হবে। প্রচুর পরীক্ষা নিব আমরা। তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই 25 তারিখের জন্য প্রিপারেশন নেবেন কি, স্কুল পর্যায়ে 1 to 200 কোশ্চেন, কলেজ পর্যায়ের 100 প্রশ্ন। তাহলে এই টোটাল 300 প্রশ্ন আপনি পড়বেন। একদম ভাজা ভাজা করে পড়বেন। আমি দেখব যে 50-এর নিচে কারা কারা পায়, তাদেরকে আমি ধরবো। কারণ কি, সব কমন পড়বে। 50-এর নিচে পাওয়ার সুযোগ নাই। 50-এ 50-ই পাইতে হবে। আমাদের যারা স্টুডেন্ট, আমি রিকোয়েস্ট করব, কলিজার ভাই বোন, যেহেতু টাকা পয়সা দিয়ে ভর্তি হয়েছেন, একটু পড়ালেখা করেন প্লিজ। হ্যাঁ, এইবার আসেন, যারা নতুন যুক্ত হয়েছেন, আমাদের দুইটা গ্রুপ। একটা হচ্ছে প্রাইভেট গ্রুপ। কি গ্রুপ? প্রাইভেট গ্রুপ। হ্যাঁ, এইটা যুক্ত হয়ে গেছেন আপনারা। আর একটা আমরা লিংক দিয়ে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ গ্রুপ। হোয়াটসঅ্যাপ গ্রুপ, ঠিক আছে? তাইলে হোয়াটসঅ্যাপ গ্রুপেও যুক্ত হয়ে যাবেন। আর একটা ব্যাপার হচ্ছে, অনেকে জিজ্ঞেস করতেছেন পরীক্ষা যদি আগে পরে হয় তাহলে কেমনে কি হবে। পরীক্ষার আগ পর্যন্ত আমরা সাপোর্ট দিব। কথা ক্লিয়ার? হ্যাঁ, পরীক্ষা যেদিন পর্যন্ত না হবে সেদিন পর্যন্ত আপনাদের আমরা টাচে রাখবো। সলভ ক্লাস দিব, পরীক্ষা নিব, এভাবে টাচে থাকবেন। ওকে। এইবার নতুন যারা যুক্ত হবেন, তাদের জন্য একটু বলি, আমাদের যে কোর্সটা অত্যন্ত চমৎকার একটা কোর্স, 4 মাসের কোর্স, কিন্তু পরীক্ষার আগ পর্যন্ত সাপোর্ট পাবেন। এই 4 মাসে আমরা ক্লাস দিব কয়টা? আমরা ক্লাস দিব হচ্ছে 46টা। এরপরে এক্সাম নিব কয়টা? এক্সাম নিব 64টা। এরপরে পিডিএফ ফাইল দিব কয়টা? পিডিএফ ফাইল দিব হচ্ছে 46টা। এরপরে পরীক্ষার পূর্ব পর্যন্ত সাপোর্ট। পরীক্ষার পূর্ব পর্যন্ত সাপোর্ট পাবেন। এখন টাকা পয়সা বলি। টাকা পয়সা হচ্ছে যেই ভর্তি হন, টাকা হচ্ছে 850। কত? 850 টাকা। তবে আজকে রাত 11টা পর্যন্ত, যেহেতু মিজান স্যার একটা ফ্রি ক্লাস নিল, আজকে রাত 11টা পর্যন্ত 650 টাকা। এই 650 টাকা দিয়ে আমাদের সাথে ভর্তি হয়ে যাবেন, ঠিক আছে? কালকে থেকে এই 850 টাকা দিয়ে ভর্তি হইতে হবে, কোনো মিস নাই। ভাইরে, ক্লাস কারা নেবে? এই যে মিজান স্যার যে চমৎকার ক্লাস নিল, ম্যাথ সেরকম ভালো লাগবে, ইংলিশ আরো দুর্দান্ত লাগবে, আইসিটি আরো চমৎকার লাগবে, আর জিকে তো অসাধারণ। তার মানে কি, সব সাপোর্ট আপনি পাচ্ছেন। আপনি যদি 850 টাকা দিয়ে না দেন তাহলে কেমনে হবে? তবে আজকে 11টা পর্যন্ত 650 টাকা। ভর্তি কেমনে হবেন দেখেন, বিকাশ নাম্বার নেন প্লিজ, বিকাশ অথবা কমেন্ট আমাদের পেজে নক দিবেন। বিকাশ নাম্বার 01896
224200, এটা হচ্ছে বিকাশ নাম্বার। পেমেন্ট করবেন, সেন্ড মানি করলে টাকা যাবে না, পেমেন্ট করতে হবে। এরপরে নগদ নাম্বার, নগদ 01896 224201, এটা হচ্ছে নগদ নাম্বার। এই দুটো কি করতে হবে? পেমেন্ট। পেমেন্ট সেন্ড মানি করলে টাকা যাবে না, ঠিক আছে? পেমেন্ট অপশনে যাইতে হবে। আর একটা জিনিস মাথায় রাখেন, আপনাদের ছোট ভাই বোন যারা আছে, ইন্টার পাস যারা আছে, কি পাস বলেন, যারা ইন্টার পাস করছে, এইচএসসি, আপনাদের ছোট ভাই বোন যারা আছে তারা কিন্তু নিবন্ধন পরীক্ষা দিতে পারবে। ওকে, নিবন্ধন পরীক্ষা দিতে পারবে, পরীক্ষা দিতে পারবে। কিভাবে কিভাবে বলেন তো? সেটা হচ্ছে স্কুল পর্যায়ে 2, স্কুল 2, স্কুল 2তে দিতে পারবে। যারা ইন্টার পাস করছে তারাও পরীক্ষা দিতে পারবে। সো তাদেরকে বলবেন তারা যেন কোর্সটা করে। তারা কোর্সটা করলে কি হবে, বিভিন্ন মিনিস্ট্রিতে ইন্টার পাসে নিয়োগ হয়, সেগুলো ভালো প্রিপারেশন হয়ে যাবে। আর একদিকে হচ্ছে স্কুল পর্যায়ে 2, স্কুল পর্যায়ে 2 এইটা জুনিয়র শিক্ষক, ঠিক আছে? জুনিয়র শিক্ষক এবং মাদ্রাসায় চাইলে তারা চমৎকারভাবে কি শিক্ষকতা করতে পারবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। টাইম নাই, এখন আর একটা ক্লাস শুরু হবে। যারা ভর্তি হইতে চান দ্রুত নক দিবেন, ঠিক আছে? পেজে নক দিবেন, পেজে নক দিয়ে ভর্তি হয়ে যাবেন। আর একটা ব্যাপার হচ্ছে, এই যে 18তম যেটা বললাম, 18তম নিবন্ধন 300 কোশ্চেন, এই 300 কোশ্চেন আপনারা সিক্রেট গ্রুপে পেয়ে যাবেন, প্রাইভেট গ্রুপে। হ্যাঁ, আমরা পিডিএফ আকারে দিয়ে দিব, আপনি ধমাধম পড়ে ফেলবেন। ওকে, এই 18তম নিবন্ধনের 300 কোশ্চেন এইটা আমরা সিক্রেট গ্রুপও দিয়ে দিব। সিক্রেট গ্রুপে আপনারা সবাই পড়ে ফেলবেন 300। স্কুল পর্যায়ে 1, 2 আর হচ্ছে প্রভাষক। আর কি ভাই? আগামীকালকে দিয়ে দেবো। আগামীকালকে দিয়ে দিব। আগামীকালকে সিক্রেট গ্রুপে আপনারা পেয়ে যাবেন 300 কোশ্চেন। এই 300 কোশ্চেন থেকে 50টা কোশ্চেন আমরা চমৎকার প্রশ্ন করব। যদি কেউ ভুল দাগান, নেগেটিভ খাবেন কত? 0.25 নেগেটিভ দিব। নেগেটিভ আছে প্রত্যেকটার জন্য, যেমন 1 নাম্বার পাবেন, ভুল করলে নেগেটিভ খাবেন 0.25। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার দেখা হবে।